হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, কার কি অবস্থা একটু বলবেন? ওকে, আচ্ছা, কোনো নয়েজ কি যাচ্ছে আশেপাশ থেকে কোনো? আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। যাক, না গেলে ভালো। কারণ আমি একটু আলাদা সেট আপে আছি তো, এই জন্য আসলে। তো যেটা বলছিলাম, আজকে আমাদের, আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অন আছে। রেকর্ড প্লিজ। রেকর্ডিং অন আছে। জি, আমি ভালো আছি। আচ্ছা, সবাই সবার কথা চিন্তা করে সবাই আমাকে একটা প্রমিস করেন, ঠিক আছে? মানে সেটা হলো, আহ, মানে আজকে আমি চাচ্ছি যে একটু সবার সাথে কথা বলতে বলতে ক্লাস নিতে। কারণ প্রতিদিন একা একা আসলে ভালো লাগে না কথা বলতে আমার। তো সবার সাথে চাচ্ছি আস্তে আস্তে কথা বলতে বলতে ক্লাস নিতে, বাট কিন্তু কথা হচ্ছে আপনারা কেউ মানে খুব বেশি ইয়া করবেন না, কারণ কালকে ক্লাসে একটা অঘটন ঘটছে। সেটা হচ্ছে কি, মানে কালকে ওদেরকে ক্লাস নিচ্ছিলাম, নিতে নিতে ওই যে আপনাদেরকে এবার যেমন পোর্টফোলিও ক্লাস নিচ্ছিলাম, নিতে নিতে হয়ে গেছে কি যে আহ, ওরা হচ্ছে আমার ক্লাসে যে সবাইকে একটা লিঙ্ক দিয়েছিলাম না, সবাইকে সবাই লিঙ্ক দেন ই দেন, ঠিক ওরকম করে কালকে একজন ক্লাস মানে ক্লাসে যাবে সবাই লিঙ্ক দিয়েছে, ও ডিলিট করে দিয়েছে সবগুলো সবকিছু। মানে এত লেভেলের আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি ওদের ক্লাস থেকে বের হয়ে গেছি, যে ক্লাসই করাবো না জান। তো একটু কাইন্ডলি কেউ খুব একটা বেশি মেসেজ করিয়েন না। আর হচ্ছে আমরা একটু কথা বলতে বলতে ক্লাস করি, জাস্ট নর্মাল টুকটাক, মানে আপনারাও লাইন থাকবেন, বাট কেউ খুব আলাদা পাশ থেকে কোনো নয়েজ দিয়েন না, জাস্ট টুকটাক আমরা কথা বলি। কারণ যেহেতু অলমোস্ট আমাদের হচ্ছে ইয়াটা শেষ, তো এই জন্য হচ্ছে যেহেতু আজকে নতুন সফটওয়্যার ইনস্টল করবো, তো এখানে বোঝার একটা ব্যাপার আছে। সো এই জন্য হচ্ছে কথা। ওকে, সো এটাই, চলেন আমরা শুরু করে দিই। আজকে আমরা টোটালি যেটা শিখবো, আহ আজকে আজকে আমাদেরকে একদম জাস্ট টোটালি আমরা নতুন টপিক, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন মডিউল আমরা ইলাস্ট্রেটর শিখবো। তো যেটা হলো কথা, আম, সবার আগে হচ্ছে ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন, যেটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা অলমোস্ট শিখে নিয়েছি। এখন আজকে মানে আজকে যেটা আমি দেখাবো সেটা হলো যে ব্যাপারটা হচ্ছে, আমরা ফাইবারের আগে যাই, আমাদের মার্কেট প্লেসে আগে যেতে হবে। আমরা মার্কেট প্লেসটা একটু ঘেটে দেখি। মার্কেট প্লেস ঘেটে দেখবো, প্লাস হচ্ছে বিহেন্সটা দেখবো একটু। বিহেন্স ডট নেটে চলে গেলাম। এখন জিনিস একটা দেখেন, গ্রাফিক ডিজাইনে চলে গেলাম। দেখেন এই যে লোগো ডিজাইন, লোগো খুব কম ইউজ হয় হচ্ছে, বা লোগো ডিজাইন বা লোগো কিছু, এই জিনিসগুলো খুব কম ইউজ হয় ফটোশপে। ফটোশপ দিয়েও তৈরি করা যায় লোগো, এমন না যে লোগো তৈরি করা যায় না, লোগো তৈরি করা যায়। আমার এখান থেকে যতগুলো দেখছেন সবগুলো কিন্তু ইলিস্ট্রেটরে তৈরি করা। স্যার স্ক্রিন ঠিক আছে। শেয়ার করেন না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করে নিই না। ওকে, ওকে। সো আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গিয়েছিলাম হচ্ছে। ওকে, এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না?
জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, তো যেটা হলো, দেখেন, আমরা হচ্ছে যেহেতু আমরা আজকে ইলিস্ট্রেটর শিখবো, তো ইলিস্ট্রেটর হচ্ছে, হ্যাঁ, হ্যালো, আচ্ছা, যখন আপনার কথা বলবেন না তখন জাস্ট একটু অফ রাখবেন, আদারওয়াইজ মানে যখন আপনার কথা বলতে মন চাবে তখন শুধু অন করবেন। তো এটার জন্য মানে আমাদের যে, আপনার যদি ডিভাইসে থাকেন মানে ল্যাপটপে থাকেন বা পিসিতে থাকেন, তাহলে এটার শর্টকাট হচ্ছে স্পেস। স্পেস চাপলে আপনার অটোমেটিক্যালি মাইক অন হবে, স্পেসটা ছেড়ে দিবেন মাইক অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা একটা শর্টকাট। আর যেটা হলো, আমি একটু এটা অন করে রাখি, ক্লিক মাউস পয়েন্টার। ওকে, তো এখন জিনিস দেখেন, আমরা মার্কেট প্লেসে গেলাম, এই যে আপনার গ্রাফিক ডিজাইনে যখন যাবেন, এখানে দেখেন এই যে লোগো ডিজাইন বা যেগুলোতে বলেন, যেটা ব্র্যান্ডিং সার্ভিস বলেন, যা বলেন, সবগুলো কিন্তু কিসে করা, ইলিস্ট্রেটরে করা, ঠিক আছে। মোস্ট অফ জিনিস হচ্ছে ইলিস্ট্রেটরে তৈরি করা, কারণ এখানে শেপ তৈরি করা বা ক্রিয়েশন তৈরি করা খুব ইজি, ঠিক আছে। এখানে যে কোনো জিনিস মোটামুটি তৈরি করা যায়। তো এটা খুবই একটা ভালো একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে খুব ইজিলি আমরা গ্রাফিক ডিজাইন যারা আছি এগুলোতে, মানে যে কোনো লোগো বা যে কোনো জিনিস তৈরি করতে খুব ইজি হয়ে যায়, মানে শেপ রিলেটেড বা কোনো কিছু নিয়ে কাজ করতে খুবই ইজি আমাদের জন্য হয়ে যায়। তো এখন জিনিসটা যেটা দেখেন, ব্র্যান্ডিং লোগো থেকে শুরু করে যা কিছু হয় সব এখানে। তো আমাদের সবসময় এখন মাথা রাখতে হবে যে শুধু আমরা কাজ শিখলেই হবে না, কাজগুলোকে অ্যাপ্লাই করতে কোথায় করতে হবে, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা জানবো। আমরা ধীরে ধীরে করে একটু করে কাজ শিখবো, সেটাকে আমরা কি করব, মানে লোগোটাকে তৈরি করে, লোগো বা যেটা জিনিস আমরা তৈরি করবো সেটাকে তৈরি করে আমরা জাস্ট মোকআপ ইউজ করবো ফটোশপে, আর হচ্ছে সেটা বিহেন্সে আপলোড করবো। কারণ আমাদের এখন মানে বিহেন্সের প্রোফাইল বা পোর্টফোলিওর প্রোফাইলটাকে ভারী করতে হবে। আপনি যত প্রোফাইল ভারী করবেন তত আপনার জন্য ভালো। ওকে, জাস্ট এক সেকেন্ড। স্যার, তো আমার হুম, একটা বলেন। কোশ্চেন ছিল। জি জি জি, বলেন। সেটা হলো স্যার, আপনি একটু একটু কষ্ট করে এনিমেট করবো যদি কিছু মনে না করেন। আপনি জি, আপনার ওয়েবসাইট লিঙ্কটা কিভাবে দিচ্ছেন? কোন ওয়েবসাইট লিংক এখানে? বিহেন্সে। জি স্যার, বিহেন্সে। বিহেন্সে, আচ্ছা, বিহেন্সে আমি দিয়েছি, দেখেন আপনার এখানে বিহেন্স প্রোফাইলে বা এইখানে দেখেন এডিট, ও আচ্ছা, এটা আমার অরিজিন ইয়াটা না। আচ্ছা দাঁড়ান না, আমি হচ্ছে এটাকে সাইন আউট করে দিই। আরে বাবা, এটা আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম, এই আর জন্য সমস্যা হচ্ছে, কাকে জানি দেখানোর জন্য। ওই গেল, কি ব্যাপার রে, এক সেকেন্ড, এই এটার জন্য সমস্যা করছে। এ, জি, এক সেকেন্ড, সাইন আউট করে ফেলি। এটার জন্য এখন আমার যত অথেন্টিকেশন অ্যাপ্লাই করা লাগবে, এটা আমি স্ক্রিনটা অফ করছি, স্ক্রিন শেয়ারটা অফ ওকে করছি, স্যার। নইলে আবার এটা আবার ক্রেডেনশিয়াল গুলো ইয়া হয়ে যাবে। কারণ লগ ইন করে দেখাই। আরে সর্বনাশ, এখন তো আমার ফোনের মধ্যে কোড যাবে আবার। আচ্ছা, এই বাদ দেন, আপনারা হচ্ছে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন বিহেন্সের, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন যারা বিহেন্সে অ্যাকাউন্ট আছে, বা যে কথা বলছিলেন আমি বুঝতে পারছি না, উনি একটু অন করলে আমি দেখা দিচ্ছি। জি স্যার, বাট এখানে আপনি একটু ডিসেবল করে রাখছেন স্যার। ও আচ্ছা, ডিসেবল করে রেখেছে না, ওকে, দেখেন এবার স্যার। পারবেন। হুম, হুম। দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ হ্যাঁ, দুটোই স্ক্রিন। জি স্যার, এই যে বিহেন্স প্রোফাইল। না, আমার কাছে স্ক্রিনটা লোড হয়নি এখনো, আপনাদের কাছে হয়েছে কিনা জানি না। হ্যাঁ। হ্যাঁ, এবার হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা কার এবার স্যার, স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, এখানে এডিট, হ্যাঁ এডিটে যান।
আর একটু নিচে যান, এই যে উপরে, একটু উপরে, একটু উপরে, আর একটু উপরে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট। এটা জি। স্যার আমি চাচ্ছিলাম মূলত মানে আমার ইমেলটা দিয়ে দিতে যেন এখান থেকে আমাকে ডাইরেক্ট ইমেলে কন্ট্যাক্ট করতে পারে। ইমেলে কন্ট্যাক্ট করতে পারলে এখানে তো ইমেল দেওয়া যায় না। আপনি নিচে চলে যান, নিচে আপনাকে জাস্ট কন্ট্যাক্টের ইনফরমেশন দেওয়া যায়। নিচে যান, এই যে একটু উপরে আমি যান, আলাদা একটা মানে শুধু এই যে লিঙ্ক সেকশন। টাইটেল এখানে, এই যে লিঙ্ক টাইটেল এখানে লিখলেন জিমেল, তারপর এখানে আপনার ইয়াটা দিতে পারেন। না না, এখান থেকে কি কন্ট্যাক্ট মেইল, এই যে কন্ট্যাক্ট মেইল নিচে দেওয়া দেওয়া আছে, আমি দেখাই আপনাকে। না এই, স্যার, এটা তো স্যার আমি নিজে কাস্টমারটা সেকশন করছি স্যার। ও আচ্ছা, স্যার এটা আমার কাস্টম নিশ্চয়ই সেকশন। কাস্টম করেছেন না? হ্যাঁ, জি স্যার। করতে পারেন, হ্যাঁ, এইভাবে করেও হয়। আপনি লিঙ্ক টাইটেল দেন, ওকে বাট স্যার। যেহেতু আপনি এটা, ঠিক ওটা আছে তো আর স্যার। ওয়েবসাইট না যেটা তো আপনি কানেক্ট করবে, সেইভাবে। বুঝছি আচ্ছা স্যার। ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম সেটা হলো, এখন আর কোনো প্রবলেম নিয়ে আসেন না, তাহলে হচ্ছে নইলে ফোকাসটা ব্রেক হয়ে যায়। তো যেটা হলো, দেখেন এই জিনিসগুলো প্রতিটা জিনিসই কিন্তু তৈরি করা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ওকে, তো স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখতে ওকে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখেন, ও হচ্ছে জাস্ট ডিজাইন করেছে, সেই জিনিসগুলো আমরা মোকআপে দিয়েছে, জিনিসটা একদম দেখতে খুব সুন্দর লাগতেছে। ওকে, এই জিনিসগুলো আপনারা অলমোস্ট রেডি করেন, তারপর রেডি করার পরে এই জিনিসগুলোকে কিভাবে আপনারা আপলোড করবেন সেই জিনিসগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নেব স্পেসিফিক, শুধু আপনাদের জন্য। ওকে, যদিও এই জিনিসটা আমার দেখানোর ইয়া না, বাট তারপর আমি দেখাবো, সমস্যা নেই। ফাইবারটা আমি দেখাই দিব একদিন কিভাবে কি দিবেন, বিভিন্ন কিছু দিবেন। কারণ এখন আপনারা প্রোফাইলটাকে, পোর্টফোলিওটাকে একটু রেডি করেন। কারণ যখনই আপনি ফাইবারেও বা যেখানেই দেন, ইভেন আপনাদের ফেসবুকেও দিয়ে রাখবেন আপনাদের বিহেন্স প্রোফাইল, যাতে করে হচ্ছে আপনাকে কেউ রিচ করতে পারে। ঠিক আছে? আর ইয়েতেও রিচ করে দিয়ে রাখবেন। তো এইভাবে করে আপনাদের হচ্ছে লিঙ্ক গুলোকে সাধারণ পোর্টফোলিওকে ভারী করেন। এখন এতদিন পর্যন্ত যা যা করেছেন, যেমন ক্লিপিং মার্কসের অন্য সময় আপনার যে বিভিন্ন ছোট ছোট পোস্টার রেডি করেছেন, এগুলোকে জাস্ট মুখ কাপে ফেলে দিয়ে এখন জাস্ট আউটকাম গুলোকে বের করে নিয়ে আসেন। ঠিক আছে? তো এটা গেল। আহ, তারপরে হচ্ছে মনে করেন যে আহ, দেখেন, আরো সুন্দর সুন্দর মোকআপ গুলো আমি আপনাদেরকে দেখাই দিই। সেটা হলো, এই যে ফ্রি পিকে গেলেন, যেমন বিহেন্সের একটা ইয়া দেখালাম আমি, যে বিহেন্সে হচ্ছে আপনারা হচ্ছে মাল্টিপল যেগুলো, আমার কাছে খুব ভালো লাগে যেগুলো হচ্ছে মাল্টিপল। ঠিক আছে, অনেক একটা কাজের উপর, যেমন এটা যেমন মাল্টিপল একটা হচ্ছে ইয়া, এটা যেমন মাল্টিপল, মাল্টিপল কার্ড, এগুলোকে বলে মাল্টিপল কার্ড। অথবা হচ্ছে আপনি ফেসবুক পোস্ট মোকআপ লিখে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা যদি যাই, দেখেন এখানে কিন্তু ওই যে দেখেন এই যে এইগুলো পাবেন। ঠিক আছে, এই মোকআপ গুলো ফ্রিতে পেয়ে যাবেন, এগুলো কিন্তু ফ্রি। ওকে, এগুলো ফ্রি, এগুলো ফ্রি, এগুলো ফ্রি, এই যে ফ্রি, ফ্রি, এটা পেইড। ওয়েট, এই যে এগুলো তো ফ্রি, যেগুলো ফ্রি আছে এগুলোকে ইউজ করবেন। যেমন একটা ডিজাইনের মধ্যে, যেমন এখানে দেখেন একটা নর্মালি জিনিস থিঙ্কিং করা, এখানে আমার অনেকগুলো পোস্টার আছে, এটা আমি দেখলে কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, যেমন এখানে আমার অনেকগুলো আমি ডিজাইন আছে, এটা আমি দেখলে বুঝতে পারবো। সো এখানে এগুলাতে ক্লিক বেশি পড়ে। ঠিক আছে, এগুলাতে ক্লিক বেশি পড়বে। সো এইভাবে করে রেডি করে ফেলবেন, যাতে করে আপনার কাজ করতে, মানে আপনার কাজগুলো ইয়া হয়। তো এই ধরনের মোকআপ গুলো ইউজ করবেন, এটা গিকের ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারেন, যেগুলা হচ্ছে এই যে এখানে মাল্টিপল ইউজ করেছে, বাট আপনি আরেকটু সুন্দরভাবে করতে পারেন এই শেপটা অনুযায়ী। তো আচ্ছা, এটা গেল যেটা আমি দেখাচ্ছিলাম। তো এই জিনিসগুলো প্রতিটা জিনিস হচ্ছে ইলিস্ট্রেটর করা। তো এখন ইলিস্ট্রেটর আমাদেরকে শিখতে হবে, ইলিস্ট্রেটর জিনিসটা কি, ইলিস্ট্রেটর কিভাবে কাজ করে। ওকে, সো আচ্ছা, এখন ইলিস্ট্রেটর যারা ইউজ করেন, সেটা হচ্ছে আমি 2022 ইউজ করি। আপনারা যাদের একটু লো এন্ড পিসি, তারা ওটা ইউজ করতে পারেন। নইলে getIntoPC.com এর যাবেন, 2024টা ডাউনলোড দেওয়া আছে। ঠিক আছে, getIntoPC তে আপনার ওইটা দেওয়া আছে। আমরা যদি যাই এখানে, এখানে সার্চ করি। আচ্ছা, বৃষ্টিজনিত কারণে আসলে কিন্তু মানে নেটের অবস্থা খুবই খারাপ, বুঝতে পেরেছেন? এই দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আমি সার্চ করি, 2024 ভার্সনটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, আর কিচ্ছু করার নেই, জাস্ট ডাউনলোড করবেন তাহলেই হয়ে যাবে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। 19 হবে? হ্যাঁ 19 ইউজ 19। করতে পারেন। হ্যাঁ, এখানে খুব একটা বেশি চেঞ্জেস নাই। ঠিক আছে, এখানে খুব একটা বেশি চেঞ্জেস নাই। আমি 2022টা ইউজ করি। আপনারা যারা যারা আপডেটেড থাকছেন, যাদের পিসি কনফিগারেশন ভালো, তারা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা একটা গেল। এইভাবে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন 1.7 GB। ওকে। আর নইলে তারপরে যদি কেউ না পেয়ে থাকেন বা আমার ভার্সনটা যদি ইউজ করতে চান, তাহলে হচ্ছে design.depsw.com-এ চলে যাবেন। এখান থেকে আপনাদের জন্য সাবডোমেইন করা আছে। এটা একটু জাস্ট ওয়েট করবেন। এটা শুধু ওই যে আপনাদের ফটোশপে যাদের প্রবলেম ছিল তাদের জন্য দিয়ে রেখেছিলাম। আর একটু জাস্ট ওয়েট করলেই স্লাইডার এসে যাবে। ওখান থেকে আপনারা তখন কি বলে ইলিস্ট্রেটরের লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, একটু জাস্ট হোল্ড করতে হবে। স্লাইডার দিয়ে রেখেছিলাম তো। আমি নিজেও 22টা ইউজ করি। এটা কেন হচ্ছে না? আই থিঙ্ক একটু পরে হওয়ার কথা। ওকে, এটার সাথে এটা থাকলো। আর আমরা একটা জিনিস তো জানি, তাই না? হচ্ছে ফটোপিয়া। ফটোপিয়া.com-এ চলে যাব। এখানেও আপনি ওটা পেয়ে যাবেন। বাট এটা এখনো আসতেছে না কেন? এটা তো আসার কথা। এখানে একটু লোড নিলেই আসবে। দাঁড়ান তো দেখি কি সমস্যা। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিংক, এটা কি বন্ধ? ও আচ্ছা, এটা আমি বন্ধ করে রাখছিলাম নাকি? এই তো অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখান থেকে ডাউনলোড করলেও, আপনি ক্লিক করলেও এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এই যে 22টা ডাউনলোড হচ্ছে। ওকে, এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নইলে ফটোপিয়াতে তো আছেই। ফটোপিয়া, এখানে নিউ প্রজেক্ট, এখানে আপনি কোনটা নিবেন। ওকে, সেই ফাইলটা জাস্ট এখানে নিতে পারেন। এখানে এই যে দেখেন AITI সবই আছে। ওকে, এখান থেকে কোন কোন ফাইল সাপোর্ট করে সেটা দেখতে হবে। আমরা নিব হচ্ছে, মনে করেন যে কোনো একটা। মোবাইলে যদি নিতে চান মোবাইলে হবে, যেটা আপনি নিতে চান জাস্ট নিয়ে ক্লিক করে দিলেই আপনার এটা হয়ে যাবে। ওকে, কিন্তু এটা ফটোশপটা আসতেছে, বাট আপনি ইলাস্ট্রেটর এখান থেকে আই থিঙ্ক করা যায়। সেভ এক্সপোর্ট, আই থিঙ্ক এটাতে তো করা যাওয়ার কথা, কিন্তু এখানে এআই ফাইল ওপেন হয় আর কি। ঠিক আছে, ফটোপিয়াতে এআই ফাইলটা ওপেন হয়। আর যারা নাই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বাট ইলিস্ট্রেটর ফটোশপ অনেক জায়গায় না নিলেও কিন্তু ইলিস্ট্রেটর কিন্তু লো এন্ড পিসিতে চালানো যায়। বাট কিছু কিছু যখন আমি ট্রিক্স দেখাবো, ট্রিক্স তখন আর কি আবার একটু ঝামেলা হয়ে যাবে। বাট 22 এস ঠিক আছে, 22, 18, 19 এগুলো ঠিক আছে। হ্যালো স্যার। জি বলেন। স্যার আপনার ডিজাইন দেব এসইও তে ঢুকছিলাম স্যার, ঢুকার পরে স্যার ডাউনলোড দেখায় অ্যাডোবি ইলাস্ট্রেটর, কিন্তু কোনটা? ডাউনলোডে ক্লিক করার পরে স্যার ডাউনলোড হচ্ছে না স্যার। আমার তো এখনই এখনই ক্লিক করলাম, এখন তো ডাউনলোড হলো। ডাউনলোড হইতেছে না স্যার। কই, এখনই তো আমি ক্লিক করলাম আপনাদের সামনে, এখনই তো ডাউনলোড হলো। স্যার ডাউনলোড হচ্ছে কিন্তু হুম। একটু সময় নিচ্ছে, মেবি নেটের কারণে। আমারটা যেমন ডাউনলোড হইতে একটু টাইম লাগছে, কিন্তু হ্যাঁ, এখনো হচ্ছে আর কি। এই যে এখানে আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে স্যার, দেখতে আচ্ছা ঠিক আছে, স্যার। নইলে তো প্রথমে দেখাবে নইলে আর কি ডাউনলোড নইলে হচ্ছে না। নইলে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে। স্যার আমাদের একজনের স্ক্রিনটা শেয়ার করে ডাউনলোড করলে ভালো হতো মনে হয়। আচ্ছা, ওইটার প্রবলেম পরে, ওইটা আমরা পরে দেখতেছি। আপাতত হচ্ছে কাজটা করে ফেলি আমরা। ঠিক আছে, নইলে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নেবেন 24টা। আর তারপর কোনো প্রবলেম হলে আহ ইয়াতে সাপোর্টে যাবেন, সাপোর্টে কথা বলে ওনারা কোন প্রবলেমটা সলভ করে দিবে। তো চলেন আমরা হচ্ছে এই ফাঁকে এটা একটু কন্ট্রোল প্যানেল দেখি। কন্ট্রোল প্যানেল, আচ্ছা আমরা ইনস্টলেশনটা একটু পরে দেখাই, বাট ইলিস্ট্রেটরটা দেখতে কেমন আসলে সেটা আমরা জিনিসটা একটু দেখি।
স্যার জি বলেন। 2024টা কি হবে? হ্যাঁ 24 কেন হবে না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। 24 হবে, কেন হবে না? সবই সব সব ভার্সনই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সব ভার্সনই অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই, সব ভার্সনই অ্যাপ্লিকেবল। স্যার এখন কি আপনার কাজগুলা 2021 দিয়েই করেন? হ্যাঁ 2024 দিয়েই করি স্যার, ও, 4 2024 দিয়ে দিয়ে করেন। মানে হ্যাঁ যারা আপনারা যারা ইলাস্ট্রেটর সফটওয়্যার ডাউন ইনস্টল করবেন, তারা সফটনিক নামের একটা ওয়েবসাইট আছে, সফটনিক। ওখানে হ্যাঁ 19 থেকে সফটনিক, 18 থেকে শুরু করে বা 24 সাল পর্যন্ত সফটওয়্যারটা আছে। হ্যাঁ হ্যাঁ, সফটনিকও ওখানে ভালো, সফটনিক নামের একটা ওয়েবসাইট আছে। ওখান সবই থেকে আপনি যদি মনে করেন যে 16 থেকে 24 পর্যন্ত সবই ওখানে আছে, যেটা ভালো লাগে আপনারা ওটাই ডাউনলোড করতে পারবেন। খুবই খুবই এগুলো আসলে এক জায়গা থেকে আপনি মানে অনেক জায়গা থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নিতে পারেন, এখানে অপশনের অভাব নাই। বাট যেগুলো ইজি, যেমন আপনাকে মানে সফটনিক বা কোনো কিছুতে কিছু কিছু জায়গাতে আবার আবার টরেন্ট যারা ইউজ করেন তাহলে তো কোনো কথাই নাই, তারা একদম আপডেটেড ভার্সনের উপর আপডেটেড ভার্সন পেয়ে যাবেন, যারা হচ্ছে ইয়া ইউজ করেন, কি বলে, টরেন্ট, ঠিক আছে, তো কোনো সমস্যাই নেই, তারা খুব সুন্দর সুন্দর ইয়াগুলো আপডেট গুলো পেয়ে যাবেন ইজিলি। তো চলেন আমরা তাহলে আমরা একটা ইয়া করে ফেলি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এটা দিয়ে হচ্ছে যেমন আমাদের ফটোশপে যেমন ঠিক ছিল, ঠিক এক্স্যাক্টলি সেম থিং আমাদের এখানেও আছে। ওকে, তো এখন যেটা হলো, আমরা ওখানেও ক্রিয়েট নিউ ছিল, এখানেও ক্রিয়েট নিউ ছিল, বাট ওখানকার থেকে এখানে একটু ইয়াটা বেশি। যখন দেখবেন কিছুদিন পর যখন আস্তে আস্তে কাজ করবেন না, তখন দেখবেন যে আপনার ফটোশপের থেকে আপনার দেখবেন যে ইলিস্ট্রেটরটা কাজ মানে ভালো লাগা শুরু করে দিছে, মানে একটু পরে দেখবেন যে একদম টোটালি আপনি ইলিস্ট্রেটরের ফ্যান হয়ে গেছেন একদম কাইন্ড অফ, ঠিক আছে। তো চলেন তো ক্রিয়েট নিউ আমরা ক্লিক করছি। ক্রিয়েট নিউ ক্লিক করার পর দেখেন এখানেও কিন্তু অনেক ধরনের ভার্সন আছে, ঠিক আছে। এখানে সব আপনার কাস্টম ভাবে আপনি রেডি করতে পারেন, এখানে আবার সেভড রাখতে পারেন, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ঠিক আছে, সব ধরনের অপশনস গুলো যেগুলো আমাদের ইলিস্ট্রেটরে ছিল কাইন্ড অফ সেম জিনিস আছে, বাট এর থেকে আরো কিছু অ্যাডভান্স জিনিস আছে যেগুলো আমাদের এখান থেকে তৈরি করে নেওয়া যায়, ঠিক আছে। খুব ইজি ইজি জিনিসগুলো দেওয়া আছে। আপনি ফোনের জন্য বা ফিল্মের জন্য দেখেন এখানে 4K, 4K কে। আর সবসময় একটা জিনিস বলে রাখি, ইলিস্ট্রেটর আর ফটোশপের মধ্যে তফাৎটা কোথায়? ইলিস্ট্রেটর আর ফটোশপের মধ্যে তফাৎটা একখানেই, সেটা হলো যে ইলিস্ট্রেটর হচ্ছে ভেক্টরাইজ প্রোভাইড করে, আর ইলিস্ট্রেটর করে কি, ইলিস্ট্রেটর করে হচ্ছে সরি, ফটোশপ করে হচ্ছে রাস্টারাইজ ইমেজ, আর ইলিস্ট্রেটর করে হচ্ছে ভেক্টরাইজ ইমেজ, ঠিক আছে। কারণ কি, এটা হচ্ছে আপনাকে হচ্ছে যত আপনি মানে স্কেল আপ করেন, মানে যত এটাকে টেনে টেনে বড় করেন, কোনো সমস্যা নাই, ও জাস্ট আপনাকে মানে একুরেট, মানে একদম হাই রেজলিউশন ইমেজ আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। মানে এটা এত মানে খুব, এটা আমার কাছে এই জন্য খুব ভালো লাগে। আপনারা যখন পোস্টার ডিজাইন বা কোনো কিছু জিনিস করবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে খুব একদম ইজি ওয়েতে আমরা হচ্ছে করতে পারবো, এটার জন্য কোনো খুব ইজিলি করা যায় কাজ। তো এটার জন্য আমার গেস্টটা খুব ভালো লাগে। এই জন্য সবসময় কি মানে যদি আমরা একটা দেখি, এখানে একটা জিনিস, বিভিন্ন কিছু জিনিস আমি কয়টা জিনিস একটু শিখাই দিই আপনাদেরকে। যেমন আমরা প্রথমের দিকে কি নিতাম, 3000 বাই 3000 নিতাম না, এখানে দেখেন এখানেও আমরা সেম ভাবে নিব, 3000 বাই 300, 3000 ইন্টু 3000, ঠিক আছে। এখানে আপনাকে পিক মানে হাই রেজুলেশন একদম 3000, ওই যে যেটা আমরা দিলাম 300। এখন আপনি কালার মোড 8 GB রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আমরা, ঠিক আছে, এটা নিয়ে জাস্ট আমরা ক্রিয়েট করে ফেলি। একটু লোড নিবে, ওকে। এটা আমার 3000 বাই 3000, ওকে, এখানে গেল। এখন ব্যাপারটা কি, এখানে আপনারা কি করবেন, এখানে ওই সেম জিনিস, সেম সবকিছু আছে, এই যে শুরু করলো,
মানে আপনাদের জন্য কোনো অপশনস অন করে রাখা যায় না, অন করে রাখলে আপনারা ডিস্টার্ব করেন। ওকে, তো এখানে গেল যেটা, এখানে দেখেন, আচ্ছা এক সেকেন্ড, ওকে, এখানেও এই জিনিসগুলো সুন্দর সুন্দর জিনিস আছে। আর যে জিনিসটা হলো, মনে করেন সাপোজ এখানে অনেক সেম কাইন্ড অফ সেম, এটা যেমন হচ্ছে কি টুল, এটা হচ্ছে মুভ টুল, ঠিক আছে, বা সিলেকশন টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ওই যে মনে আছে আমরা হচ্ছে আহ, যখন পেন টুলে কাজ করছিলাম তখন কিন্তু এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ছিল, ঠিক আছে, ওই সেম জিনিস এখানেও আছে। পেন টুল আছে, পেন টুলের সাথে কার্ভেচার টুল আছে, যে শেপ গুলো এখানে খুব ইজিলি ভাবে বাইরে দেওয়া আছে। এখানেও ব্রাশ টুল আছে, সবই আছে। টেক্সট, আপনি টেক্সট লিখতে পারবেন, ঠিক আছে, খুব ইজি ওয়েতে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো দেওয়া থাকে। ওকে, আপনি এখান থেকে বড় করলেন। আর কোনো পোস্টার ডিজাইন বলেন বা কোনো কিছুর জন্য বলেন, ইলিস্ট্রেটর ইজ দ্য বেস্ট, ঠিক আছে, ইলিস্ট্রেটর হচ্ছে বেস্ট একটা অপশনস। ওকে, আপনি যতই জুম করেন কোনো ফাটার কোনো চিন্তা ভাবনা মানে কোনো অপশনস নাই, ঠিক আছে। এর জন্য যে কোনো কিছু জিনিস মানে তৈরি করাতে খুবই একটা সফট, মানে এই জিনিসটা সফট কর্নার আমার কাছে সবসময় পেয়ে থাকে। আর আপনি যখন কোনো একটা জিনিস প্রিন্টে দিবেন বা কোনো একটা বড় একটা স্ক্রিনে, আপনি ছোট স্ক্রিনেও যা দেখতেছেন বড় স্ক্রিনেও আপনি এটাকে জুম করলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভেক্টরাইজ ইমেজের একটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। তো আমরা দেখেন সব জিনিস একই ধরনের, ঠিক আছে, এই যে ফাইল, এখানে আপনি সেভ করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আছে যে অবজেক্ট আছে, বিভিন্ন কিছু শেপ। আপনাদেরকে মনে হয় আমি একটা ডিজাইন দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে খুব সুন্দর করে ডিজাইন করা যায়। দেখেন এখান থেকে আমি জাস্ট গেলাম, এটাকে বড় করলাম। ওকে, এটাকেও আবার ওই যে গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট এগুলো বিভিন্ন কিছু দেওয়া যায়। এখানে দেখেন কালার সোয়াচ আছে, বিভিন্ন কিছু আছে। ওকে, তো মনে করেন এটাকে আপনি গ্রেডিয়েন্ট মোড দিতে চাচ্ছেন, হ্যাঁ গ্রেডিয়েন্ট মোড দিতে পারবেন। জাস্ট এমনি দেখাচ্ছি, মানে এটা আপনাদেরকে জাস্ট মানে ইলিস্ট্রেটর দিয়ে কি কি কাজ করা যায় এটা মনে হয় আমি দেখিয়েছিলাম কিনা আমার মনে নাই, বাট আমার দেখানোর কথা, হয়তো বা, নট শিওর। এখানে দিলাম, এখানে দিয়ে একটা হচ্ছে এই কালারটা দিলাম, এখানে একটা কালার দিচ্ছি, নীল কালার দিলাম। ওকে, এখানে একটা দিলাম। ওকে, সেম জিনিসটা কালার পিকার দিয়ে এখানে পিক করে নিলাম। মানে এখানকার কালার পিকারটা আমার এত ভাল লাগে, মানে সে শুধু কালার পিক করে না, সে পুরো একদম ফন্টের সাইজ থেকে শুরু করে সবকিছু সে কালার পিকার দিয়ে খুব ইজিলি করা যায়। মানে এত সুন্দর একটা জিনিস তৈরি করছে। এখন দেখেন এই আমরা দুইটা শেপ নিলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, মাথায় নেওয়ার কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। এটা মনে হয় দেখাইছি কি, আপনারা একটু বলেন তো এটা আমি কি দেখাইছিলাম? স্যার সাউন্ডের সমস্যা হতেছে। সাউন্ডের সমস্যা হচ্ছে না, এটা মনে হয় নেটওয়ার্কের জন্য ইস্যুটা হচ্ছে। আচ্ছা, গিভ মি 1 সেকেন্ড, আমি একটু দেখি আমার, দেখার নাই মনে করে। একটু ওয়েট, আমি নেটটা কানেক্ট করে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। এবার এবার ক্লিয়ার না? এবার আমার মনে হয় জি ভয়েসটা স্যার। ক্লিয়ার। জি, ওকে, এটা মনে হয় আমি দেখাইনি তাই না? শোনা যাচ্ছে। আই থিঙ্ক মনে হয় দেখাই নাই। আচ্ছা দেখেন, ব্লেন্ড ব্লেন্ড করলাম, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়। এখন দেখবেন জিনিসটা কিভাবে হয়। মনে করেন 200 দিলাম, এখন এই জিনিসটাকে জাস্ট আমরা একটা ব্রাশ টুল দিয়ে এটা করলাম, করে এই দুইটাকে এক করব, এক করে জাস্ট অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন। ওকে, দেখেন আমি যে শেপটা দিয়েছি ওই শেপে সে এই জিনিসটা তৈরি করেছে। এখন এই জিনিসটাকে আবার সুন্দর করে করা যায়, আমি এটাকে এই জিনিসটাকে বড় করে ফেললাম, একটু বড় করছি, বড় করছি, বড় করছি, ঠিক আছে, গেল। ইফেক্টে যাব,
স্টাইলাইজে যাব, সরি, এখানে হচ্ছে, হ্যাঁ এখানে যাব, এই রাফেনে চলে যাব। দেখেন সাইজটা ইনক্রিজ করতেছি জাস্ট আপনার কি সুন্দর ইজি ওয়েতে, দেখছেন কি সুন্দর গ্রাফিক্স রিলেট করা যায়, দেখছেন স্যার অনেক ভালো লাগতেছে স্যার। জিনিসগুলো। আপনি দেখেন জাস্ট, আপনি এখন পিছনে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ইলিস্ট্রেটর একটা চরম জিনিস, মানে কি বলবো, খুবই একটা সুন্দর মজার একটা জিনিস, যেটা দিয়ে অনেক কিছু জিনিস করা যায়, অনেক কিছু। লাইক আপনি এখন মনে করেন যে কিছু না, একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, এটাকে জাস্ট কন্ট্রোল শিফট আল্ট, ঠিক আছে, এটা আপনি দিয়ে দিলেন, বাস খুব ইজি ওয়েতে আপনি যে কোনো জিনিস আপনি কালার চেঞ্জ করে দেখেন যেটা আপনার সাথে যায়, আপনি জাস্ট ফুল স্ক্রিন করেন, দেখেন, দেখতে পাচ্ছেন, দেখছেন এটা অনেক ভাবে অনেক শেপ চেঞ্জ করে আপনার এই জিনিসটা করে নিতে পারেন, খুব সুন্দর সুন্দর জিনিস করা যায়। তারপরে মনে করেন 3D, খুব সুন্দর জিনিস 3D। আপনাদের কি 3D আমি কোনোদিন করে দেখিয়েছি 3D? জি না স্যার। আচ্ছা, 3D দেখায়নি না, এখান দিয়ে অনেক কিন্তু 3D তৈরি করা যায়, সেম জিনিস। দেখেন আমি মানে আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই রাখি, জিনিসগুলো মনে করি এটা আমরা তৈরি করলাম, ঠিক আছে, এটা স্যার একটা 3D পোস্টারের ব্যাপারে তো বলছিলেন একবার, কিন্তু হ্যাঁ, দেখার নাই। এই যে এখানে 3D তৈরি করা যায়, যে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেম জিনিস, জাস্ট মেক প্লেন করলাম, মানে আপনাদের এখন মাথায় চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট জিনিসগুলোকে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখেন আমি এখানে মানে কপি করাটাও এত সহজ, দেখেন জাস্ট কন্ট্রোল দিয়ে অল্টার দিয়ে আমি জাস্ট নিচে একটা ড্র্যাগ করেছি না, ড্র্যাগ করে এনে ছেড়ে দিয়েছি, এখন জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবো, অটোমেটিক্যালি মানে এক্সাক্ট যতটুকু আমি ডিস্টেন্স রেখে এটাকে কপি করেছি ঠিক অতটাও দূরত্ব সে প্রতিটার ক্ষেত্রে আমি যতবারই কন্ট্রোল দিতে দিতে থাকবো সে ততবারই এটা বাড়তে থাকবে। এত সুন্দর একটা জিনিস আমি জাস্ট তৈরি করে রাখলাম। এখন দেখেন উইন্ডোতে যাব, সিম্বল নামে একটা অপশন আছে, সিম্বল, এখানে চলে গেলাম, জাস্ট এই যে সবগুলোকে ধরে এখানে আমি পেস্ট করে দিব, এটা এক জায়গায় সেভ করে রাখলাম। Okay. এই কে কার জানি মাইক অন আছে, মাইকটা অফ করে। তারপরে এই যে এখানে চলে আসলাম, এখানে একটা সার্কেল নিলাম, মানে জাস্ট কেউ মাথা গরম করিয়েন না, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো, প্রতিটা টুলস যখন আমরা শিখবো তখন অটোমেটিক্যালি এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। এটা চলে গেলাম, একটা হাফ নিলাম, এখানে গেলাম 3D নিলাম, 3D ক্লাসিক রিভলভ, এটা নিলাম, ঠিক আছে, এটা গেল, রাইট এজ নিলাম, দেখেন একটা আমার সার্কেল ক্রিয়েট হলো। ওকে, এখন দেখেন কার বাচ্চা প্রসব করছে, অফ করেন, স্কেল টু ফিট, আচ্ছা এটা দরকার নাই, আর মিউট রাখাই মনে হয় ভালো হইতেছে, যে সময় কথা বলতে হয় ওই সময় একটু ছেড়ে দিন। আচ্ছা আমি একটু মিউট করে দিই, প্লিজ। আর যে কি বাচ্চা, ওকে মিউট হয়ে গিয়েছে, আমি চাচ্ছিলাম না আজকে মিউট করতে। ওকে, সো দেখেন এই যে ইনভিজিবল জিওমেট্রি, এটা যদি দেই, কার কথা জানি কেটে কেটে আসতেছে, দেখেন এখানে যদি আমি যেভাবে শেপটা দিব এক্স্যাক্টলি সেম ভাবে সেই জিনিসটা আসবে, দেখছেন। ওকে, ওকে করে দিই, দেখেন কি সুন্দর একটা লোগোর মতো তৈরি হয়ে গেল, আপনি জাস্ট এটাকে ছোট করে ফেলেন, ওই যে বিভিন্ন ফার্মার বা ওষুধের কোম্পানিগুলোর মধ্যে দেখবেন যে এই কাইন্ড অফ এই ধরনের লোগো গুলোকে ইউজ করে, আপনি আবার এটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখন আবার জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এই যে ম্যাপ পার্টে চলে গেলেন, এটাকে জাস্ট নিজের ইচ্ছা মতো করে জাস্ট নিয়ে আসে দিলেন। ওকে, ভালো লাগছে না, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট। ওকে,
আমি ভালো করে তাও করি নাই, জিনিসগুলোকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। আপনার যেই মোড, আপনি যেই অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছেন, যেই অনুযায়ী নিতে চাচ্ছেন, ব্যাস এতটা ইজি আমার এখানে। দুটা হলো না এই কে কথা বলতেছে রে? কেমনে উল্টা গেল সবাই মিউট করেন তো আগে। ওকে, সো এখানে খুব সুন্দর করে, যেমন হচ্ছে মনে করেন আমরা দিলাম অ্যাস্ট্রো ফার্মেসি বা কিছু একটা ওষুধের নাম দিলাম, ঠিক আছে? জাস্ট জিনিসগুলোকে যখন ইচ্ছা আপনি ঠিক সেভাবে করে তৈরি করে নিতে পারেন। আমি এখানে পপিন্স দিয়ে দিলাম, পপিন্স। ওকে, পপিন্স এর হচ্ছে এক্সট্রা বোল্ড যেটা আছে সেটা দিয়ে দিলাম, এবং এটাকে যদি আমি চাই এটাকে এক নিমিষেই হচ্ছে আমি এটাকে বড় করে দিতে পারি। ওকে, জাস্ট দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এটাকে একটু ছোট করে ফেললাম। এভাবে করেও পসিবল, আপনি সামনাসামনি যদি এইভাবে দিতে চান এভাবে করে পসিবল। এখন এটাকে জাস্ট আপনি কি করবেন, এটাকে এমনি না দিয়ে আমরা এমনি দিই, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। অ্যাস্ট্রো ফার্মেসি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দেই, দেখেন। ওকে, জাস্ট দুইটাকে একুরেট করে নিলাম, ব্যাস কন্ট্রোল জি দিয়ে করলাম। এখন এই জিনিসটাকে আমরা কি করব, জাস্ট এই যে একটা মোকআপ ডাউনলোড করে নিব। এই মনে করেন ফ্রি পিকে চলে যাই, ফ্রি পিকেই যাই, ফ্রি পিক থেকে মনে করেন যে লোগো মোকআপ দেখে সার্চ করি, যেটা আমার ফ্রি আসতেছে। মনে করেন এটা, এই এই ইয়াটা খুব সুন্দর লাগে, এটা আমার কাছে আছে আই থিংক। এটা খুব সুন্দর, মনে করেন আপনি কফি শপে বা কোনো কিছু একটা জিনিস ডাউনলোড করলেন, 153 MB, দেখছেন? 3D ক্রোম লোগো। আচ্ছা দেখি, আমার এখানেই তো থাকার কথা, 3D ক্রোম, এই জায়গায় এই যে দেখছেন, এখানে আমার ডাউনলোড করা আছে, দেখছেন? জাস্ট ডবল ক্লিক করব, এই জিনিসটাকে জাস্ট কিচ্ছু করব না, জাস্ট কপি করে এটাকে আমরা একটা কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিই। গ্রেডিয়েন্টের মধ্যে মনে করেন আমি সিম্পল একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব, ফেডেড, এটার জায়গায় আমি একটু ডার্কিশ দিয়ে দিই, আর এটা অপাসিটিটা 100 করে দিই। ওকে, এখন দেখেন জাস্ট আমি এটাকে একটু করে নিলাম। ওকে, অ্যাস্ট্রো ফার্মেসি করে নিলাম। এখন এই যে লোগোটা আছে না, এই জায়গায় জাস্ট আমি রিপ্লেস করে দিচ্ছি। রিপ্লেস দিস লোগো, এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে এটাকে ছোট করে নিব, মানে ওদের যেটা যে সাইজটা রেখেছে আমরা ওই সাইজে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমরা কি করছি, আমরা এটাকে জাস্ট নিচে আনে দিলে তাহলে এটা অটোমেটিক্যালি হোয়াইট হয়ে যাবে। ওকে, এখানে দেখেন লোগো গাইডলাইনটা ওরা দিয়ে দিয়েছে, কতটুকুর মধ্যে কোন জায়গার মধ্যে লোগোটা রাখলে একদম সুন্দর দেখাবে। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম, এটা মাঝখানে এনে দিলাম। ওকে, জাস্ট এটাকে অফ করে দিই, এখন সেভ করি। সেভ করলে দেখেন আমরা স্মার্ট অবজেক্ট তো দেখছি, স্মার্ট অবজেক্ট হচ্ছে এটা, কারণ যে আপনাকে অটোমেটিক্যালি জিনিসটাকে ইয়ে করে দেবে, দেখছেন? জাস্ট কি সুন্দর হবে আপনার জিনিসটাকে, মানে আমরা দুইটার কম্বিনেশন কিভাবে করব, জাস্ট এভাবে করে দিলাম, দেখছেন? মনে হবে যে এটা বাহির থেকে করেছে, বা এটা আমরা এখানে একটা কোনো ইমেজ ছিল না, আমরা এটা জাস্ট নিজেরা তৈরি করেছি। এটাই হচ্ছে দুইটার এই যে মানে বলে যে একে অপরের ভাই ব্রাদার্স, এটা হচ্ছে খুব ইজি একটা ওয়ে। ওকে, আচ্ছা কেউ চ্যাট বক্সে ওপেন করিয়ে না, আমি আজকে চাচ্ছি না যে আপনাদেরকে কোনো একটা অপশন থেকে বাদ দিতে, প্লিজ। একটু কেউ মানে খুব দরকার না পড়লে টেক্সট করিয়েন না, কারণ অনেকের মাইন্ড ইয়া হয়ে যায়, ঠিক আছে? মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, প্লাস আমারও। ওকে, আজকে একটু আপনাদের সাথে আমি মানে ওপেন রাখার চেষ্টা করতেছি, আপনারা একটু জিনিসটাকে ইয়া রাখেন না, নইলে তো আপনাদেরকে কথা বলতে দিতে পারি না আমি। জাস্ট মানে ইয়া রাখেন, মানে আমার সম্মানটা রাখেন অন্তত। তো
তো এইভাবে করে আসলে আমাদের ইলিস্ট্রেটরে হচ্ছে এই জিনিসগুলো করা যায়, ঠিক আছে? তো ইলিস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে এই কম্বাইনটা আছে, মানে এখানকার ফাইল ওখানে দেওয়া যায়, ওখানকার ফাইল এখানে দেওয়া যায়। তো এইভাবে করে আমাদের আসলে তৈরি করতে হয়। এখন আমরা একটা জিনিস দেখি। দেখেন এখানে একটা ব্যাপার আছে। আমি একটা কি কাজ করতাম, আমি হচ্ছে মনে আছে যে আমরা হচ্ছে ওই যে উম, কিছু অংশ ছেড়ে দিতাম। আমি যদি আপনাদেরকে নতুন করে দেখাই, 300 বাই 300, ঠিক আছে, আমি ক্রিয়েট করেছি। তারপর আমরা কি করতাম ফটোশপে বাই, দেখেন আরেকটা জিনিস, মজার জিনিস, সবচেয়ে বেশি একটা জিনিস যেটা হলো, মানে একটা ডিফারেন্স, আপনার একটা প্রবলেম ফেস করবেন, সেটা হলো ইলিস্ট্রেটরে হচ্ছে আপনি যখন একটা তৈরি করতে যাচ্ছেন বা আমরা ফটোশপ যখন নিতাম তখন কিন্তু একদম প্রফেশন ভাবে বাড়তো, এক্সাক্ট ভাবে বাড়তো। বাট এখানে এই জিনিসটা করতে গেলে আপনাকে শিফট প্রেস করে করতে হয়। তারপর আমরা কি করতাম, এখানে কালারটা চেঞ্জ করে দিই, ওকে, এখানে দিতাম, তারপর হচ্ছে রুলার, কন্ট্রোল R দিয়ে রুলার নিতাম, ঠিক আছে, রুলার নিতাম, তারপর এখানে নিয়ে কিছু অংশ ছেড়ে দিয়ে কাজ করতাম, ঠিক আছে, কিছু অংশ ছেড়ে দিয়ে কাজ করতাম, তাই না? এটা মনে আছে না? কারণ কি, আমরা যাতে হচ্ছে একটা সেভ বর্ডার থাকে। বাট এই জিনিসটা এখানে অটোমেটিক্যালি করা যায় কিভাবে, নেওয়ার সময় আমি যখন যে আবার নতুন করে নিতে চাই, এই যে 300 বাই 300 এখানে আছে, আমি কয়েক পিক্সেল বাড়া দিলাম, ঠিক আছে, আমি মনে করেন যে আচ্ছা 20 পিক্সেল ধরে দিচ্ছি, ঠিক আছে। দেখেন যখন আমি ক্রিয়েট করবো, দেখছেন এই যে লাল একটা বর্ডার, ঠিক আছে, একটা লাল একটা বর্ডার ক্রিয়েট হয়েছে, যে এটার মধ্যে এটা হচ্ছে যখন কোনো আপনি প্রিন্ট করতে যাবেন এই এক্সট্রা অংশটা সহ প্রিন্ট হবে। এই যে আপনি ফাঁকা রেখেছেন না, এটা সহ প্রিন্ট হবে, যাতে করে কোনো কারণে কেটে গেলে আপনার এই অংশটুকুই যাতে বাদ চলে যায়, ঠিক আছে, বাকি মেইন অংশটা, এই যে সাদার মধ্যে যে অংশটা আছে এটা যাতে বাদ না পড়ে। এটাকে বলে ব্লিড, এই যে লাল অংশটাকে এটাকে বলে ব্লিড। আমি যদি আরেকবার দেখি, ফাইলে যাব, নিউ এ যাব, দেখেন ব্লিড, ঠিক আছে, 10% বা 20% আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারবেন। আর এই জিনিসগুলো তো বোঝানোর মতো কিছু নেই। দেখেন ওরিয়েন্টেশন আছে, আপনি যতটুকু রাখবেন ঠিকভাবে ওরিয়েন্টেশন, আপনি যদি একই দেন তাহলে তো স্কোয়ার হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি যদি কম বেশি করেন তখন এটাকে আপনার ওরিয়েন্টেশন হতে পারে। আরেকটা হচ্ছে কি, আমরা আর্ট বোর্ড যেমন ওই যে আমি আপনাদেরকে আইডি কার্ডের দেখানোর সময় মনে হয় হয়তো বলেছি, আমরা হচ্ছে আইডি কার্ডের কত কি ছিল, আইডি কার্ড স্ট্যান্ডার্ড সাইজ কত ছিল, আইডি কার্ড স্ট্যান্ডার্ড সাইজ, এটা কি ছিল, 3.75 ইন্টু 2.125, ঠিক আছে। আমরা যদি এখানে এই জিনিসটা করি, আমরা যদি ইঞ্চিসে যাই, কত জানি ছিল, 3.375, 3.375 ইঞ্চিস ভার্সেস 2.125, ওকে। এখন দেখেন আমরা ব্লিড নিবেন কি নিবেন না এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা ওরিয়েন্টেশনটা দেখছেন আমি যখন দিয়েছি উইথ বলতে কোনটা বোঝাচ্ছে, যে প্রস্থটা, আর দৈর্ঘ্য দিয়েছি 2, এটা কি হবে, তাহলে তো আপনার ল্যান্ডস্কেপ হচ্ছে, তাই না? আর এইভাবে থাকছে। লম্বভাবে রাখতে গেলে আমি জাস্ট ওরিয়েন্টেশনটা চেঞ্জ করবেন, দেখছেন ও অটোমেটিক্যালি চেঞ্জ করে নিল। আর এখানেও ক্যালকুলেট করা যায়, *3 দিতে পারেন, *3 দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আপনাকে ওই রেজাল্টটা দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? আবার এখানেও আপনি যদি *3 দেন তাহলে ও আপনাকে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিবে। এই জিনিসটা খুব মজার জিনিস। তারপর দেখেন আর্ট বোর্ড, আমাদের এখানে শুধু একটা ফ্রেম একটা ক্যানভাস নিয়ে আমরা কাজ করতে পারতাম, বাট এখানে মাল্টিপল নিতে পারেন, বুঝছেন, আপনি 2টা বা 3টা, আপনি 4টা, যতগুলো আপনার দরকার, ঠিক আছে, আপনি ততগুলো নিয়ে নেবেন। যদি 20টা বলেন যে 20টা আর্টবোর্ড তৈরি করতে, ক্রিয়েট দিবেন, ও অটোমেটিক্যালি 20টা আপনার জন্য তৈরি করে রেখে দিবে। এখন আপনি প্রতিটা ফ্রেমে একটা একটা করে কাজ করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে খুবই অগণিত তৈরি করা যায়, অগণিত, ঠিক আছে। বড় বড় বই, পাবলিকেশন সব ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। মনে করুন অ্যানুয়াল রিপোর্ট আছে না, বিভিন্ন অফিসে দেখবেন অ্যানুয়াল রিপোর্ট আছে, বিভিন্ন কিছু আছে, তো পাবলিকেশন যেগুলো হয় সব ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। তো আমরা বুঝতে পেরেছি এইভাবে করে আসলে জিনিসগুলো তৈরি করা হয়। হ্যাঁ, তারপর একটা মজার জিনিস দেখাই, আর কত কত সুন্দর সুন্দর জিনিস করতে পারি। এখানে গেল, বাট এটার জন্য কিন্তু আমাকে সময় দিতে হবে একটু, ঠিক আছে, আমাকে কিন্তু একটু সময় দিতে হবে, নইলে কিন্তু আমি জিনিসটা দেখাতে পারবো না। আস্তে 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 আমরা জিনিসটা শিখবো। মনে করুন এখানে একটা নিলেন, এখানে একটা নিলেন, ব্যাস,
এখানে আমরা একটু দিলাম, আর একটু কেটে দিই, আর একটু কেটে দিই, ওকে, আর একটু নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটা আমরা এটা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি। ওকে, এখন এই জিনিসটাকে দেখেন, বুঝছেন, এই জিনিসটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এই রোটেট টুল দ্বারা এটাকে, সরি, এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসে অল্টার দিয়ে এখানে 30 করে দিলাম, কন্ট্রোল ডি দিব, দেখেন অটোমেটিক্যালি একটা ফুলের মতো হয়ে গেল না। এখানে জাস্ট দিব, এটাকে উল্টাই দিব, ব্যাস, সুন্দর হয়ে গেল না। এখন এটাকে জাস্ট এখানেও কিন্তু ওই যে দেখেন ব্লেন্ডিং মোড আছে, দেখেন এই জিনিসগুলোতে আমি যদি একটার পর একটা এখানে ব্লেন্ডিং মোড ট্রাই করি, মাল্টিপল, লাইটেন, কালার ব্রান, ঠিক আছে, আমি যেটাই দিব, কালার ডজ, দেখেন সুন্দর একটা আপনার লোগোর মতো তৈরি হয়ে গেল, সুন্দর না? জাস্ট এটা নিলেন, এখন এটাকে কপি করলেন, কপি করে আপনি যে কোনো একটা মোকআপে দিয়ে দেন, ব্যাস, ফিনিশ কমপ্লিট, খুব ইজি ওয়ে। জাস্ট এখন আপনি জাস্ট এই লোগোটাকে কিভাবে এখন রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে, আপনি জাস্ট এখানে একটা নিলেন, কিছু একটা দিলাম, ওকে, এটাকে জাস্ট নিচে দিয়ে দিলাম, এটাকে উপরে রাখলাম, এটাকে লক করে দিই, এটাকে আমি কালার চেঞ্জ করতে পারি, যেই কালার দিব সেই অনুযায়ী সে চেঞ্জ হতে থাকবে। যেহেতু আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রেখেছি, দ্যাটস ওয়াই এই জিনিসটা দেখাচ্ছে। বাট আপনি কালার চেঞ্জ করবেন, সবগুলোকে ধরে কালার চেঞ্জ করবেন, ও স্যার জাস্ট এটা নিচে দিলেন কিভাবে? ওইটা শর্টকাট, একটা আমি লেয়ারের আমি কাজ। আমি শর্টকাট ইউজ করতেছি, দ্যাটস ওয়াই। স্যার ওইটা একটু বুঝাই দেন। আর লেয়ার, এখানে তো লেয়ারের মনে হয় কোনো কাজ নাই নাকি? হ্যাঁ, এখানেও লেয়ার আছে, এই যে দেখেন, এই যে লেয়ার অপশনস আছে, ঠিক আছে, এখানেও অনেকগুলো, আমি কোথায় কোন লেয়ার দিয়েছি, এবং কিভাবে এগুলো কি করতেছেন স্যার, ধরতে পারতেছি না না। না না না, আহা, আমি তো কোনো কিছু দেখাচ্ছি না, আমি তো জাস্ট আপনাদের মানে জাস্ট মানে এটা যে কতটা ইন্টারেস্টিং একটা জিনিস বা ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, এই জিনিস দেখাচ্ছি, আমি তো আপনাদেরকে শিখাচ্ছি না। আমি দেখেন এটা আমি নিয়েছি, ঠিক আছে, এই- পাওয়ার এক্সপ্লেনেশন করতেছেন হ্যাঁ শর্টলি। হ্যাঁ হ্যাঁ, শর্টলি, হ্যাঁ, যেমন দেখেন এটা আমি নিয়েছি, ঠিক আছে, এটা আমার হচ্ছে কালারটা কি, মনে করেন এই কালারটা আমি কিছু একটা নীল কালার নিয়েছি, ঠিক আছে, এখানে ওই লেয়ার সিস্টেম আছে, জাস্ট আপনি এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে নিচে এনে দিলেন, এটা অটোমেটিক্যালি নিচে চলে গেল, ঠিক আছে। এই জিনিসটাই আমি জাস্ট শর্টকাট করেছি, এটাকে হচ্ছে কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেখছেন একদম নিচে, উপর থেকে নিচে চলে আসলো, এইটা হচ্ছে জাস্ট শর্টকাট। আমি শর্টকাট, আপনারা তো শিখবেন আস্তে আস্তে, এখনই তো পাগল হলে চলবে না, ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো দেখানোর জন্যই। সো এইটা হচ্ছে আমাদের ইলিস্ট্রেটর কিভাবে কাজ করে, কি জিনিসটা, এই জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসগুলো শেখানো আর কি। অনেক কিছু জিনিস করা যায়, অনেক 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 কিছু জিনিস করা যায়। আপনি যদি ওই যে একটা বললাম না যে আপনি ক্রিয়েট করছেন আর্টবোর্ড, আর্টবোর্ড ক্রিয়েট করার পরে মনে হলো না আমার আরেকটা আর্টবোর্ড দরকার, আপনি জাস্ট এখানে প্লাস চিহ্ন দিবেন, অটোমেটিক্যালি আপনি এখানে একটা অ্যাড হয়ে যাবে, আপনি আরেকটা দরকার আরেকটা ক্রিয়েট করে নেন। মানে এটা খুবই হ্যান্ডি একটা সফটওয়্যার, ঠিক আছে। যখন আপনি কিছুদিন পর কাজ করবেন না, পরে দেখবেন আপনার আর মানে ফটোশপ ভালো লাগছে না, ইলিস্ট্রেটরে কাজ করতেই ভালো লাগবে সবসময়। স্যার আমার একটু প্রশ্ন আছে, জি জি জি। ইলাস্ট্রেটর আসলে আসলে সবকিছুই সম্ভব, মানে গ্রাফিক্যাল সবকিছুই সম্ভব, শুধু মোকআপের জন্য ফটোশপের এখন সাহায্য নিতে? 2024-এ মোকআপও তৈরি করা যায় ইলিস্ট্রেটরে। সো আমি 24 ইউজ করতেছি। হ্যাঁ, 24-এ মোকআপের একটা অপশন আছে, আমি যদিও এটা ইনস্টল করি নাই 24টা, মানে আমি হচ্ছে কি মানে নতুন করে আসলে জিনিস মানে নতুন সফটওয়্যার ইনস্টল করাটা আমি মানে যতদিন না স্টেবল হয় ততদিন পর্যন্ত আমার কাছে ইউজ করতে একটু কেমন লাগে, কারণ এত বাগ পাই, মানে এত আহ, এই বাগ সেই বাগ ভাল্লুক না, এটা হচ্ছে ইরর গুলাকে বাগ বলে। সো অনেক এত বাগ পাওয়ার কারণে তখন আর ইউজ করতে মন চায় না, আর স্টেবল না হইলে মনে করেন যে একটু প্যারাও লাগে কাজ করতে গিয়ে, মনে করেন যে হুট করে ক্র্যাশ করে গেল, আর আমি তো মনে করেন একসাথে অনেকগুলো অনেক বড় বড় করে নিচ্ছি, হুট করে গেল ক্র্যাশ, কারণ আমার যা ছিল সব চলে যায়, তো এই জন্য আর কি ওইটাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করি। আর স্টুডেন্টদের সবার কাজগুলো পিসি দেখ দেখ না। কাজগুলো দেখতে সুন্দর, কিন্তু আমরা যারা দুর্বল, আমরা কিভাবে এগিয়ে যাবো? আমরা তো অনেক ক্লাস মিস করে ফেলছি।
সব ক্লাসে কিন্তু প্রেজেন্ট কিন্তু কিছু করতে পারি না। আচ্ছা, এখন আমি একটা যেটা বলি, যারা যারা আপনার মতন যারা আছে তাদের জন্য যে এটা আমার সাজেশন থাকলো সেটা হচ্ছে, ফটোশপে কি করেছেন করেছেন, টোটালি ভুলে যান। এখন যদি আপনি পিছনে আবার ফটোশপ নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই ইলিস্ট্রেটরে আগাতে পারবেন না। সো যদি এই ধরনের কোনো সমস্যা হয়, ওইটাকে হ্যাঁ মানে ফটোশপটাকে ইলাস্ট্রেটরটা খুব এখান পাওয়ারফুল। পর্যন্তই, আজকে পর্যন্তই ফটোশপটাকে আপাতত স্টপ রেখে দেন। হুম। ঠিক আছে, এখন আপনি টোটালি ঠিক চলে আছে। আসেন, ফোকাস দিবেন হচ্ছে ইলিস্ট্রেটরের উপরে, কারণ এখন আমি ইলিস্ট্রেটর শুরু করেছি। কারণ এখন যদি আমি ফটোশপের দিকে আপনি যদি চলে যান, আর এদিকে যদি আমি ইলিস্ট্রেটর আগাতে থাকি, কারণ অলমোস্ট আমি অ্যাডভান্সে ঢুকে গিয়েছি। এখন এখন আমি শুরু করব, এখন যারা টুলগুলো যতদিন পর্যন্ত শেখাবো ততদিন পর্যন্ত হচ্ছে মানে ইলিস্ট্রেটরের বেসিকটা চলবে, তারপর পরই কিন্তু চলে যাবে হচ্ছে আমরা কি অ্যাডভান্স। বলে অ্যাডভান্স লেভেলে চলে যাব। কারণ এই যে জিনিসগুলো আমি যখন এই আরেকটা যে, জি বলেন। স্যার, আরেকটা জিনিস আসতে বুঝতে পারি না, আপনি বেশিরভাগ শিফটে কাজ করেন তো, হুম হুম আমরা হুম। সেগুলো অপশনগুলো বুঝতে পারি না। কিন্তু মানে কাজ করতে গেলে শিফটে যে আপনার যেগুলো কাজ করেন হাতের মধ্যে, হ্যাঁ, ওগুলো যখন প্র্যাকটিস করি ওগুলো আর মানে শর্টকাট কাজ কি? করতে পারি না। শিফট শর্টকাট কি বলতে, ওর? মানে মানে আপনি অনেক কিবোর্ডে কাজ করে ফেলেন ও অনেক আচ্ছা কিছু। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। শর্টকাট কি এর কথা বলতেছে স্যার? ও আচ্ছা আচ্ছা, মানে আমি না, আমি আসলে কি মানে মাউসের থেকে কিবোর্ডে কাজ করতে একটু বেশি হ্যাঁ, প্রেফার করি। কারণ ওই কি যে, জায়গায় কিন্তু আমাদের একটা পয়েন্ট গ্যাপ থাকে যায়, হ্যাঁ কারণ আচ্ছা, আপনি সবসময় না কিবোর্ডে এই করে ফেলেন। দেখেন দেখেন এই যে, এই জন্য কিন্তু একটা জিনিস করি আমি, সেটা হচ্ছে কি আমি কি প্রেস করতেছি, এই জন্য দেখেন এই যে আমি অল্ট প্রেস করতেছি বা স্পেস প্রেস করতেছি, এটা কিন্তু আপনার এই যে স্ক্রিনে শো করছে। ঠিক আছে, কিবোর্ড যেমন কিভাবে আমি স্যার? এক জায়গা থেকে মনে করেন আমি এখন আছি হচ্ছে ইলিস্ট্রেটর, মানে ইলিস্ট্রেটর থেকে আমি ফটোশপে যেতে চাচ্ছি, তাহলে আমি কি করি, যে অল্টার প্রেস করে ট্যাব বাটনটা প্রেস করি, দেখেন ট্যাবটা প্রেস করতে ডাইরেক্টলি এখানে চলে আসলাম। হুম, এই ওই ওই জায়গাটা কিন্তু আচ্ছা, আমি কার জানি মাইক অফ করলাম। স্বাধীন স্টুডিও কে এরকম কথা বলছেন কেন? সবাইকে মিউট করে দিব কিন্তু এখন। তো দেখেন আমি যখন কাজ করি তখন, না আপনার এতক্ষণ আমি মিউট করে দিয়ে দিলাম। আচ্ছা, তো যেটা হলো এইভাবে করে জাস্ট আপনি মানে আমি অল্টার ট্যাব প্রেস করলে অটোমেটিক্যালি এক জায়গা থেকে এক জায়গায় মুভ হতে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে করব। যেমন আরো আরো আপনাদেরকে মনে হয় আমি একটা দেখিয়েছিলাম কিন্তু কিনা জানি না, হচ্ছে 3D তে একটা হচ্ছে কাপ বানানো যায়, হ্যাঁ, এটা দেখাইছিলেন কাবেরটা। দেখাইছিলাম হ্যাঁ। ঠিক ঠিক ওইভাবে করে জিনিসগুলো আসলে করা যায়, মানে ইলিস্ট্রেটর খুব একটা খুবই মজার জিনিস। 3D টিডি এখন অনেক কিছু জিনিস করা যায়, খুবই সুন্দর লাগে কাজগুলো করতে। আমাদের জন্য রিকোয়েস্ট হলো একটু ওই আপনার কিবোর্ডটা হ্যাঁ, আরেকটু যদি একটু স্লো ভাবে করবেন আর কি, এই যে ইলাস্ট্রেটর প্রোগ্রামটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর আমি শর্টকাট কি গুলো দিয়ে দিব, আস্তে আস্তে আপনারা ইউজ টু হয়ে যাবেন। ঠিক আছে, বাট আপনারা একটু সবসময় লক্ষ্য করবেন, দেখেন যখন যে জিনিসটা বুঝবেন না, বা যেটা যদি আমি কোনো কারণে, কারণ দেখেন আপনি আজকে বললেন বিধায় কিন্তু আমি জিনিস শুনতে পারলাম বা বুঝতে পারলাম যে ও আচ্ছা আপনার আপনার এই স্পেসিফিক এই প্রবলেমটা হচ্ছে। তো আমি কি হ্যাঁ, করি কি, যখন আমি চুপ করে মানে আমি একাই যখন ক্লাস নিতে থাকি, একাই যখন কথা বলতে থাকি, তখন হয় কি হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার অজান্তেই আমি জানি যে আপনারা হয়তো বা কেউ একটু প্রবলেম ফেস করতেছেন, বাট আমি অজান্তেই মানে শর্টকাট ইউজ করে ফেলি। তো তখন আপনারা একটু বুঝতে সমস্যা হয়, বাট মানে নিজ জ্ঞানে আমি করি না। বাট দেখা যাক, ওই সমস্যা নেই, জায়গায় আস্তে কিন্তু আস্তে আপনারা আমার ঠিক হয়ে যাবেন। প্রবলেমটা হচ্ছে স্যার ওই সবসময় এই জায়গায়। জন্য এই জন্য সবসময় দেখবেন এই যে আপনাদের জন্যই তো এই জিনিসটা করা যায়, আমি কি বাটনটা প্রেস করতেছি। ঠিক আছে, ভালো এই জন্য হয় স্যার। আপনারা এটা লক্ষ্য করবেন, তাহলে আশা করি বুঝতে পেরে যাবেন। তো আচ্ছা, স্যার, হুম বলেন। একটু মুখে বলে দিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, আমি তো বলার ফটোশপে চেষ্টা করি। জি, ফটোশপের সব কাজ কি ইলাস্ট্রেটরে করা যায়? না এখানে আবার ডিফারেন্স আছে স্যার, এখানেই তো ডিফারেন্সটা আছে। যেমন হচ্ছে আপনি ফটোশপে লেয়ার মার্কস আছে, এখানে কিন্তু ওই লেয়ার মার্কসটা নাই। ফটোশপে আপনি যে কোনো জিনিস খুব ইজিলি কাটতে পারবেন না, আবার ফের ইলিস্ট্রেটর আবার এই জিনিসটা খুব ইজিলি কাটতে পারবেন। ঠিক আছে, যেমন একটা শেপকে নিয়ে যত আপনি ইচ্ছা, যেমন একটা আমি একটা নিলাম স্টার মার্ক, এখন আমার দরকার আরো বেশি, জাস্ট আমি অ্যারো কিটা মানে যেটা হচ্ছে আপ এন্ড ডাউন, এবার আমরা প্রেস করতে থাকবো, দেখেন আমার অ্যারো বাড়তে থাকবে। আমি কমাতে থাকবো, দেখেন 3 নম্বর মানে ত্রিভুজে আসে ঠেকে যাবে, আবার বাড়তে থাকবো, অটোমেটিক্যালি বাড়তে থাকবে। সো এই জিনিসগুলো অনেক কিছু জিনিস করা যায়। তারপর আপনার মনে হলো যে না আমি একটু পলিগন টুল নিব, নিলেন, আবার মনে হলো যে না আমি বাড়াবো, এই যে বাড়তে থাকলো, বাড়তে বাড়তে একদম ইয়া হয়ে যাবে, আবার কমাইতে থাকবেন, আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এইভাবে করে অনেক কিছু জিনিস করা যায়।
ঠিক আছে, এগুলা আপনি জিনিস যে শেপ, বলতে কিবোর্ডের এটা কিবোর্ড কিবোর্ড ছাড়া, দিয়ে না না এটা কিবোর্ড ছাড়া এখানে কোনো অপশনস নাই। ঠিক আছে, আপনি এখানে যদি জাস্ট নিয়ে ফেলেন, নেওয়ার পরে আপনি আর চেঞ্জ করার তার অপশন থাকছে না। অ্যাডভান্স কিবোর্ড ব্যবহারকারী না হইলে স্যার এইসব সম্ভব না 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 নাকি? না না, আমি জন্য তো বলে দিলাম যে অ্যাডভান্স কিবোর্ড না, আপনার অ্যাডভান্স কিবোর্ড না, খুবই সাধারণ ইজি। আমি একটা, আপনি সাধারণ শেপ নিয়েছেন, আপনি নিলেন শেপ দিয়ে, এখন আপনি জাস্ট উপরে একটা অ্যারো বাটন প্রেস করবেন, এটা এটা কোনো শর্টকাট না, এটাই এখানকার নিয়ম। আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, তো সমস্যা নেই, জাস্ট ইউজ টু হয়ে যাবেন। জি স্যার। ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা ইউজ টু হয়ে আর যাব। ইলাস্ট্রেটর দেখে জিআইএফ বানানো যায়? না না না, না না, ওটা এটা দিয়েছে, ফটোশপে এটা এটা হচ্ছে মোশন, এখানে মানে মোশন টাইপস কোনো কিছু করা যায় না, বাট এখানে দিয়ে অনেক কিছু সুন্দর সুন্দর, এখানে কালার প্যালেট গুলো দেখলেও আপনার মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের কালার প্যালেট আছে, আপনি যে কোনো একটা শেপ নেন, শেপ নিলেন, এখানে দেখেন ফিল আছে না, এই যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন হাজার হাজার, আপনার এখন কালার নিয়েও থিঙ্কিং করতে হবে না যে আমি কোন কালার নিব, এখানে দেখেন ওরা কালার প্যালেট অলরেডি সিলেক্ট করে রাখছে, দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কালার দিয়ে রাখছে ওরা, দেখছেন কালারের অভাব আছে, যেটা মন চাবে জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনি এখানে ইয়ে হয়ে যাবে। আর গিগ বানানোর জন্য আমরা কোনটা ইউজ করব, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? দুটাই দুটাই আসলে, দুইটাই, এটার কোনো বিকল্প কোনোটা এক, মানে এখন আমি, মানে এটা হচ্ছে কি কাজ করতে করতে অটোমেটিক্যালি বুঝে যাবেন কোনটার সময় কি কাজ ইউজ করবেন। ঠিক জি আছে, স্যার। মানে এটা কিন্তু এখন স্পেসিফিক দেখবেন, কিছুদিন পর কাজ করতে গেলে যখন আপনি মানে বিভিন্ন ট্রিক্স দেখবেন বা ট্রিক্স জানবেন, তখন কিন্তু ইলিস্ট্রেটরটাকে এত ভালো লাগবে আপনি ফটোশপের কাজ ভুলে যাবেন। ঠিক আছে, যেমন এখানে আরো অনেক আছে, আপনি এখান থেকে গেলেন, এখানে আরো বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, ফুডটোন আছে, যা আছে অনেক কিছু, অপশনের অভাব নাই ইলিস্ট্রেটরে। দেখেন আপনি গ্রেডিয়েন্ট, ফটোশপের যে সময় যে প্রোগ্রাম স্যার গুলো ওই আছে স্যার লেয়ার লেয়ার একটাতে আরেকটার উপরে স্যার। লেয়ার, লেয়ারটা কোথায় এটা দেখাবো? স্যার লেয়ার ওই একটাতে আরেকটার উপরে টেনে নিয়ে যাওয়া ওইটা স্যার হচ্ছে না। লেয়ারের উপর আরেকটা টেনে নেওয়া যাবে বলতে? স্যার একটা ডিজাইন করে হ্যাঁ, আরেকটা ডিজাইনের উপরে যে লেয়ারটা নিয়ে যাব ওইটা স্যার। মনে করেন এটা আমি একটা করেছি, ঠিক আছে, এটার উপর আপনি আরেকটা করতে, যে অল্টার চাপ দিলে একটু আপনি কে বলছিলেন, কথা কে বলছিলেন একটু শুনি। স্যার স্যার অলোকেশ স্যার, অলোকেশ স্যার। অলোকেশ, হ্যাঁ জি বলেন স্যার। স্যার ওই লেয়ারটার ওই যে একটা কাজ করে এই আরেকটার যে উপরে এই যে এটার কথা বলছেন? স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা কেন? উপরেরটা নিচে নিয়ে যাওয়া, নিচেরটা উপরে হ্যাঁ, স্যার, এই এইটাই যে তো। এই যে এটাকে আমি যে টেনে ধরে এই জাস্ট নিচে নিয়ে আসতে ছেড়ে দিচ্ছি, তো স্যার চলে আসলো। কোনো কি চাপা লাগবে না, এমনি মাউস দিয়ে না না না, টেনে নিয়ে জাস্ট আসলেই আপনি হবে? জাস্ট ড্র্যাগ করে ড্রপ করলেন, শেষ। এই যে এটাকে কাছাকাছি নিয়ে আসলেন, তো এখন আপনার বুঝতে পারবেন, এটাকে জাস্ট আমি টেনে নিচে এনে ছেড়ে দিলাম, আমি কোনো কোনো ওকে কোনো ওকে ওকে ইয়া স্যার। প্রেস করছেন না, এখানে এই যে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। স্যার। বলেন। ওকে ওকে আর ওকে। যদি কিছু না মনে করেন তো জি, ক্যানভা দিয়ে কি স্যার পারা যায় স্যার গিগ ডিজাইন করা? হ্যাঁ, কেন আর পারবেন না, অবশ্যই পারা যাবে, অবশ্যই পারা যাবে। স্যার ফটোশপ কোনটা? পোস্টার ডিজাইন থেকে সবকিছুই করা যায় ইলিস্ট্রেটর, এবং ইলিস্ট্রেটরে কোনো পোস্টার ডিজাইন করলে সেটা ফেটে যায় না, জানেন, খুবই সুন্দর সুন্দর কাজ করা যায় ইলিস্ট্রেটর দিয়ে। ইলিস্ট্রেটর এমন একটা জিনিস, আপনাদেরকে আমি কি বোঝাবো, আপনাদেরকে যখন একটা কোনো একটা ফন্ট লিখেছেন, সাপোজ যে কোনো লরিয়াম ইপসাম লিখেছেন না, এই লরিয়াম ইপসামটাকে আপনি মানে এই লেখাটাকে আপনি মানে কখনো ফেটে যাবে না, জাস্ট আমি একটা টাইমস যে কোনো একটা নিলাম, এটাকে নিলাম না, এটাকে জুম করেন, যত জুম করতে থাকবেন কোনো সমস্যা নেই, একবারের জন্য ফাটবে না। দেখেন আমি কতটা জুম করে ফেলছি, তারপরও এক বিন্দু ফাটবে না। ঠিক আছে, দিস ইজ দ্য পাওয়ার অফ ইলিস্ট্রেটর। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরাইজ ইউজ করে, ভেক্টরাইজ। ঠিক আছে, মানে কখনো ফাটার কোনো অপশনস নাই। স্যার আমি একটা কথা বলতে জি চাচ্ছিলাম। জি জি বলেন। স্যার আমি ফটোশপ থেকে কোনো কিছু কপি করে যদি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে চাই তাহলে কি আনা যাবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দিস দ্য পয়েন্ট। এখানে একটা জিনিস, মজার জিনিস আছে, সেম জিনিসটা মনে করেন আমরা একটা ইলিস্ট্রেটরের ক্লাস নিয়েছিলাম, ইলিস্ট্রেটরে মনে করেন হোমওয়ার্কে চলে যাই, আমরা একটা যে কোনো একটা পোস্টার বা ফ্লাইয়ার জিনিসটাকে নেই, অ্যানিমেশন, এটা তো অ্যানিমেশন গুলো দেখাবো না, ফ্লাইয়ার পোস্টার। আচ্ছা আমরা একটা
ক্লাস নিয়েছিলাম ক্লিপিং মাস্টার, ওটা আমার কই গেল? আচ্ছা, ইঞ্জিনিয়ার ডিজাইন, ঠিক আছে, এই যে ইঞ্জিনিয়ার ডিজাইন যেটা আমরা করেছিলাম। দেখেন, আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু একটা সময় এসে দেখেন একটা পিক্সেলারেট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাই না? স্যার এই জিনিসটা এখন আপনি ইলিস্ট্রেটরে নিয়ে আসবেন কিভাবে? যেমন ইলিস্ট্রেটরের জিনিস কিন্তু ফটোশপে খুব ইজিলি চলে আসে, বাট ফটোশপের জিনিস কিন্তু ইলিস্ট্রেটরে নিয়ে আসা একটু ভেজাল। যখন এখানে ফাইলে যাবেন, সেভ অ্যাজ এ কপি করবেন, এখানে ফাইল টাইপ খুঁজবেন, ইপিএস কোথায় আছে? ইপিএস দেখছেন, ফটোশপ ইপিএস। ইপিএস ফাইল কিন্তু মূলত ইলিস্ট্রেটরের হয়, ঠিক আছে? ইপিএস ফাইল কিন্তু মূলত ইলিস্ট্রেটরের, বাট আপনি এখান থেকেও করা যায়, মানে হচ্ছে ফটোশপ থেকেও ইপিএস এর ফাইল জেনারেট করা যায়। ইপিএস এর ফাইলটা কখনো ফিরে যায় না। তো এখন দেখেন, মানে এটা হচ্ছে কৃত্রিম ভাবে, ঠিক আছে? দেখেন এই যে এটা কৃত্রিম ভাবে, এটা যখন আমি দেখেন ওপেন করার ট্রাই করবো, ডবল ক্লিক করব, দেখবেন এটা ইলিস্ট্রেটর ওপেন হচ্ছে, দেখছেন ইলিস্ট্রেটর হয়েছে। এখন কিন্তু দেখছেন আমি যদি জুম করি, এটা কিন্তু ফেটে যায় না। গট ইট? স্যার দেখছেন এটা কিন্তু ফেটে যায় না। এটাকে যদি আমি এখন এখানে নিয়ে আসি, দেখছেন আমি এটা ওখানেও কিন্তু 3000 বাই 3000 করেছি, বাট এখানে নিয়ে আসলাম, দেখছেন কত ছোট মনে হচ্ছে না? এখন এই জিনিসটাকে আমি আমি করি কি, আমি একটা ছোট্ট জিনিস অ্যাপ্লাই করি, সেটা হলো যে আহ, আমি হচ্ছে ফটোশপ দিয়ে যদি কোনো কিছু ডিজাইন করি, সেটাকে আমি পরবর্তীতে ইলিস্ট্রেটরে নিয়ে আসি সেভ করার ক্ষেত্রে আর কি। বাট তারপরও কিছু না কিছু জিনিস আপনার ফেটে যাবেই, কারণ আপনি ইমেজটাকে তো আর করতে পারবেন না, এক্সিলেট করতে পারবেন না, তাই না? তো কিছু কিছু অংশ কেটেই যায়। এটাকে আমি একটু বড় করছি। স্যার এই অ্যাপ্লাইটা কি একমাত্র লেটারের ক্ষেত্রেই হয়, টেক্সটের ক্ষেত্রে নাকি? না, আপনি যদি ইমেজ, যেমন এই যে শেপের ক্ষেত্রে কিন্তু হয়েছে, শেপের ক্ষেত্রে কিন্তু হয় না। এখন ইমেজটাই আমার এটা, এর থেকে বেশি তো আর কিছু করা যাচ্ছে না, বুঝছেন না? ইমেজটা তো আপনি অতটা বেশি প্রোভাইড করেন নাই। রাত্রি 10:30 বাজে কিন্তু ঘুমা। এই কে কথা বলতেছে? ঠিক আছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট ইলিস্ট্রেটরের ক্ষেত্রে, ঠিক আছে? শুধু ইয়াও না, আপনার যদি ইমেজ আপনি কন্টেন্ট যদি ওইভাবে দিতে পারেন, তাহলে সেটা হয়। তারপর এখানেও কিন্তু এখনই হুম। আজকে ওই জিনিসটা দেখাই দিব, এত ভালো স্যার ভালো পয়েন্ট দেখালে দিলে তো আপনাদের এক্সপেকটেশন হিউজ হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলেন, স্যার বলেন একটা বলেন। রিকোয়েস্ট, জি বলেন। ইলাস্ট্রেটর এবং ফটোশপের যতগুলো শর্টকাট কি আছে যদি একটা এর ভিতরে দেওয়া যেত আলাদা আলাদা করে, তাহলে ভালো হতো আর কি আমাদের। আহ আচ্ছা, আচ্ছা আমি এটা প্রোভাইড করার ট্রাই করবো। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট, আমি যেহেতু আমার নেট প্রোভাইড, মানে নেট দিয়ে কাজ করছি, তো আমার নেট প্যাকেজটা শেষ হয়ে গিয়েছে। মানে একটু আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন, আমি জাস্ট এটাকে একটু নেট প্যাকেজ কিনে ফেলি। আমার একটু পরে না নেট প্যাকেজ শেষ হয়ে যাবে। তো এখন স্যার আশা করছি কোনটা ভালো লাগবে, ইলাস্ট্রেটর ভালো লাগবে না ফটোশপ ভালো লাগবে? স্যার ফটোশপের স্পেশালিটি ফটোশপের জায়গায়, আর ইলাস্ট্রেটর আর প্রথম দিনেই ইলাস্ট্রেটরের ফটোশপ প্রেমে হচ্ছে পড়ে গেলাম। রাস্টারের জন্য, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরাইজের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। বলেন। এটা আসলে খুব মানে বাট আস্তে আস্তে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি প্রেমে পড়ে যাচ্ছেন ইয়ার প্রতি, ঠিক আছে? আর আমিও চাইবো যে হচ্ছে আপনি ইয়ার প্রতি চলে যান, কারণ হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস করা যায়, জি যেগুলো জি। আসলেই মানে খুব কাজের জিনিস। অটোমেটিক্যালি হয়ে যাবে, আমরা কাজ করতে করতে এক সময় অভ্যস্ত হয়ে যাব, এটা নিয়ে কোনো সমস্যা হয়ে যাবে না। আচ্ছা, তো এটা একটা গেল, আমি আর অন্য কিছু দেখাচ্ছি না। আরো অনেক ট্রিক্স আছে, হিউজ 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 ট্রিক্স আছে, যেগুলো হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে করা যায়। খুবই খুবই সুন্দর সুন্দর জিনিস। এখন আজকে জিনিস সব সব ট্রিক্স যদি দেখাই দিই, তাহলে নেক্সট পরবর্তীতে আমরা কি শিখবো? ঠিক আছে, তো কিছু জিনিস রেখে দিই। আর আজকে হচ্ছে আমরা চলেন একটু দেখি যে হচ্ছে ইলাস্ট্রেটর মানে ওপেন করে কিভাবে, বা হচ্ছে কাজ করে কিভাবে, বা ইনস্টল করে কিভাবে। আজকে আপনারা সবাই হচ্ছে যে যারটা হচ্ছে ইনস্টল করা ট্রাই করে ফেলবেন, ঠিক আছে?
স্যার ওটার ভিডিও তো দেয়া হয়েছে, অনেক কোনটার? আগেই ডাউনলোড করে রাখছি ইলাস্ট্রেটরটা। আচ্ছা, ইলাস্ট্রেটরটা ডাউনলোড করে রেখেছেন, ওটা কি সেটা ইনস্টল সব করেছেন? দেওয়া আছে। করে রাখছি স্যার হ্যাঁ, ক্লাসটা প্রথম যে নাই। ওই দিনই রাখছিলাম বুঝিনি। স্যার। প্রথম যেদিন বলছিলেন ফটোশপ এবং ইলাস্ট্রেটর হ্যাঁ। ডাউনলোড করে ইনস্টল করার জন্য ওই দিনই করে রাখছিলাম। ও আচ্ছা আচ্ছা, যারা করে আমরা রেখেছেন তারা তো খুবই ভালো, আর স্যার যারা ক্লাস করেন শুরু নাই করতে পারেন স্যার, উই আর কিসের? সো এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ, থেকে আমাদের কিছু কাজ দুই দেখান, আমরা হাজার আরো বাইশ ই হইতাম। ইলাস্ট্রেটর ইনস্টল করছি, সেটা কি বাদ দিতে হবে এখন? দুই না হাজার না 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 না, যারা 24 ইনস্টল করেছেন তারা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই, আমি এটাকে ইনস্টল করে দেই। স্যার আমি দুইটা স্যার ইনস্টলে পাঠাইছি স্যার, ইনস্টল করতে। স্যার আমার তো শুধু বিজয় বিজয় 52 আছে, অব্রটা কি লাগবে? না না না, কোনো লাগবে না, আপনি রিমুভ করতে পারেন অভ্রটা। সেদিন যেটা আপনারা শুনেন, যারা ভিজা ইউজার তারা ভিজা ইউজার থাকেন, যারা হচ্ছে অভ্র ইউজ করেন তারা অভ্র ইউজ করেন, কোনো সমস্যা নেই, আপনি বাংলা লিখতে পারলেই হলো, ঠিক আছে? সেই দিন ওই যে দেখলাম আপনি যে ওই যে রিভিউ ক্লাসে দেখাচ্ছিলেন, বিজয় বানদেক লিখতে পারছিল না বাংলা, পরে তো অব্রটা দিয়ে না না, আমি হচ্ছে বিজয় লিখতে পারি না, মেইন কথা হচ্ছে এটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওই মানে অভ্র দিয়ে লিখি, এই জন্য, আর অন্য কিছু না। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট, আমার হচ্ছে একটু আমার ফাইল গুলো কোথায় আছে, আমার একটু যেহেতু পার্সোনাল ফাইল, তো আমি একটু স্ক্রিনটা অফ রাখছি, ওই জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও আমি ইনস্টল করাটা দেখা দিচ্ছি। প্রোগ্রামিং, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি বলেন। আমি এই অব্রতে ইউনিবিজয় লিখি। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না, ওই আচ্ছা, প্রাসঙ্গিক ভাবে বললাম আর ও কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ করতে পারেন স্যার, কোনো সমস্যা নেই। স্যার এই অব্র নাকি বিজয়? জানার ইচ্ছা ছিল স্যার। জি বলেন, স্যার ওই জানার ইচ্ছা থাকলে আমি ভালো। জি মানে হবে না আমাদের যে ওয়ার্ড ফাইল আছে না, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডের ভিতরে দেখা যায় আমি যদি বিজয় দিয়ে বাংলা লিখি, যদি এই হুম ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ করতে যাই, তাহলে হুম, এটা পিডিএফ এ অন্য বাংলাটা আসে না, অন্য আরেকটা বিষয় কিরকম একটা হিজিবিজি গুলো আসে পড়ে। এটার কি কোনো সলিউশন আছে কিনা? শুনেন, মানে এটা প্রশ্ন একটু না জাস্ট আমি আর কি। বুঝতে পেরেছি আপনার কথাটা, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো কি, যারা হচ্ছে আপনারা বিজয় ইউজ করেন, বিজয়ের জন্য আলাদা আলাদা ফন্টই আছে, যারা হচ্ছে মানে সুতুনি, এমজি, কালপুরুষ, এগুলো কিন্তু বিজয় ফন্ট, মানে বিজয়ের উপরে ডিপেন্ড করে বানানো হচ্ছে এই ফন্ট গুলো, ঠিক আছে? তো যখন এই ধরনের মানে ভেঙে যাবে, তখন আপনি জাস্ট ফন্টের ইয়াটা একটু জাস্ট চেঞ্জ করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। মানে ফন্টটি আপনার যেমন, আমরা যেমন পপিন্স ফন্ট নিচ্ছি বা এইভাবে নিচ্ছি, জাস্ট ওখানে যাই, জাস্ট আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে এই প্রবলেমটা আর শো করবে না। না স্যার, শুটুনি আমি যে যখন পিডিএফ করতে যাই, হ্যাঁ, তখন আমার একটা অন্য একটা লেখা চলে আসে, মানে বাংলা লেখাটা। এটা তো হওয়ার কথা না। আচ্ছা, একটু দেখে নিব। বিজয় নাকি বা এই অব্র? স্যার একটা কথা জিজ্ঞেস করে, জি বলেন। স্যার যে এস আর ড্রিম আইটির যে লোগোটা আছে না, ওই যে এস আর, ওই হুম, রকম মানে ই কেমনে করব, মানে ডিজাইনটা, মানে ওই যে এস এর ই দিয়ে তারপরে আর এর ই যে গেছে। ওটা আসলে তো আমি বানাই নাই, বাট দাঁড়ান আমি দেখতেছি, আমি আগে একটা ফাইলটা খুঁজতেছি, এখন আমি দেখতেছি কি আমার কাছে ইলিস্ট্রেটরের ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না, দাঁড়ান আমি আগে, নইলে আমি তো ইনস্টল করাটা দেখাইতে পারবো না, একটু ওয়েট করেন। এই এই স্যার ড্রিম আইটি এটার যে লোগোটা, এটা ওই যে ডিজিটাল মার্কেটিং এ সাইক আহমেদ স্যার দেখিয়েছিল, ও আচ্ছা, এইরকম টাইপ আর কি। এরকম করানো দেখাবো আমরা, সমস্যা নেই, এটা আর ইলিস্ট্রেটরে করা ক্যানভাসে খুবই খুবই ইজি, এটা তো ক্যানভাসে গিয়ে টেমপ্লেট সার্চে গিয়ে লেটার টেমপ্লেট লিখলে পাওয়া যাবে এটা। ক্যানভা তো আরো আপডেট করতেছে দেখলাম, ক্যানভাতে এআই নিয়ে আসছে, সামথিং নিয়ে আসছে দেখলাম, শুধু স্যার ক্যানভাতে যে অনেক এলিমেন্ট পাওয়া যায়, ওইগুলা মানে মনে করেন আমি যদি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করি, তো ওইগুলা কেমনে পাবো? ওইগুলা কি গুগল থেকে সার্চ দিয়ে পরেই করতে হবে নাকি? শুনেন, আসলে এই জিনিসটার থেকে আপনি কিছুদিন পর দেখবেন যে, যেদিন আমি দেখবো যে আপনাদেরকে ফিগমা দেখাবো, ফিগমা দেখালে তো পাগল হয়ে যাবেন আপনারা,
এই স্যার আপনার আজকে আসলেই সত্যি আপনি দেবাশিস না অন্য কেউ স্যার? কেন মানে ভয়েসটা কি অন্যরকম লাগতেছে নাকি? স্যার হ্যাঁ। অন্যরকম। ও আচ্ছা। আরে না, আজকে আমি একটু মানে এই জায়গার অন্যভাবে ভিতর সেট আপে ক্লাস নিচ্ছি, তো দ্যাটস ওয়াই এই জন্য একটু মনে হচ্ছে। স্যার আমার মনে হয় যে এসআর যে লোগোটা বলা হয়েছে হুম এটা আমরা যেহেতু ফটোশপ এবং ইলিস্ট্রেটর শিখতেছি, হুম গ্রাফিক ডিজাইন আমার ব্যক্তিগত মতামত, তো হুম আমরা ইলিস্ট্রেটর এবং ফটোশপ যেটা আছে ওইটা হুম। দিয়ে কিভাবে তৈরি করা যায় এটা চিন্তা করলে মনে হয় বেশি ভালো হয়। ওকে। ক্যানভা তো এটা ঠিক আছে, হুম, ক্যানভা তো এটা আলাদা একটা সেকশন, সেটাই। ওইদিকে দিলে আমরা ভালো। যেহেতু এখানে ইলাস্ট্রেটর কাজ করতেছি সেহেতু ক্যানভার তো স্যার কোনো আমার কাজ একটা প্রশ্ন দরকারই স্যার। পড়ে না, আমার জি যেটা বলেন। মনে হয়। স্যার আমার আমার আপনার ইলিস্ট্রেটর সফটওয়্যারের ক্ষেত্রে মানে আপনার যে একটা ইলিস্ট্রেটর সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে একটা যে কোনো ল্যাপটপ বা পিসির একটা কনফিগারেশন লাগে। এখন আমার যেমন ধর আমি যে একটা ইলিস্ট্রেটর ইনস্টল করতে গেলে আমার কত ধরনের মানে কত কনফিগারেশন ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকলে এটা প্রপারলি ও ইউজেবল হবে। যেমন আচ্ছা। আমি 2022 ইনস্টল করছি মাত্র, দেখতেছি হ্যাঁ ইলিস্ট্রেটর কাজ করতে গেলে টোটালি স্লো। একটা কার্সার বা আপনার আইকন লাড়তে গেলে অনেকটা সময় লাগে, আবার ব্রাউজিং করতে দেরি হয়। আমার প্রশ্নটা হলো, আমার মনে করেন 4 GB র্যাম, কোর i5, আপনার 1 TB মেমোরি, সেক্ষেত্রে আমার কোন সফটওয়্যারটা ইনস্টল করলে আসলে প্রপারলি আমি ইলিস্ট্রেটরটা ইউজ করতে পারবো? আচ্ছা, ঠিক আছে। আপনি আরেকবার একটু কাইন্ডলি বলবেন, আমি না একটু মানে আমার বাইরে আমি চলে গেছে। স্যার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনে এই করুন ব্যাপারে আমি একটু বলি। ওয়েট ওয়েট না ওয়েট, না স্যার, উনার 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 মুখে স্যার আগে শুনি, দাঁড়ান ওয়েট। একটা ইলিস্ট্রেটর একটা ইলিস্ট্রেটর হ্যাঁ ডিপেন্ড করবে তার পিসি কনফিগারেশনের উপর। হ্যাঁ। তো আমার পিসি একটা যেমন ধর আমি আমার অফিস ইউজ করি 2021 হুম ইলিস্ট্রেটর, হুম আমার পার্সোনাল ল্যাপটপ ইউজ করি 2022। ওকে। সেক্ষেত্রে আমার ল্যাপটপ 2022 করতে গেলে আমার একটা হিবি জিবি অনেকটা মানে ভার হয়ে যায়, অনেকটা একদম হ্যাং হয়ে যায় ল্যাপটপ। হুম 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 2021 আমার যেহেতু যেটা অফিসে আমার কনফিগারেশন পিসি আছে, ওটা হুম কাজ করতে গেলে একদম নিখুঁত ভাবে কাজ করা যায়। হুম 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 এখন হুম। আমার প্রশ্নটা হলো, আমি কোন কোন ধরনের কোন ক্যাটাগরি ইলিস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করলে আমার এই পিসিটা বা কিংবা ল্যাপটপের প্রপারলি আমি ইউজ করতে পারবো? ও আচ্ছা। এখন এটা হচ্ছে আসলে কনফিগারেশনের উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কোন কনফিগারেশনটা ইউজ করছেন, সেটার উপর ডিপেন্ড করে আসলে এটা করা হয়। বাট যদি আপনার মানে 4 GB, আপনার র্যাম যদি 4 GB হয়, তাহলে আমার মতে যেটা হলো সেটা হচ্ছে আপনাকে ডাইরেক্টলি আপনি হচ্ছে 18-র পরই আপনি ইউজ করতে পারেন 4 GB হলে। কারণ ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার যেখানে মোটামুটি ভালো কাজ করা যায় যে কোনো পিসিতেই। 4 GB র্যাম হলেই মোটামুটি এনাফ। বাট যখন যদি 3Dর ক্ষেত্রে চলে যান তাহলে কিন্তু একটু হাই কনফিগারেশন লাগে। 8 GB হলে পারফেক্ট হয় আর কি, বুঝছেন? আর তেমন কোনো কিছু ইয়া না। আর যারা হচ্ছে একটু ভালো কনফিগারেশন, যেমন কোর i5 7 জেনারেশনের উপরে যারা আছেন, তারা হচ্ছে 22 বা আপ টু 20 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যারা হচ্ছে আহ মানে কোর i5 এর নিচে জেনারেশন যারা আছেন, যারা ইউজ করেন ল্যাপটপের কথা বলছি, ডেস্কটপ তো কোর i3 হলেও সমস্যা নাই। আপনি 2022 বলেন বা 2022 বা 2003 এটা ইউজ করতে পারেন। বাট যারা হচ্ছে ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপে হচ্ছে কোর i5 এর নিচে যারা ইউজ করেন, তারা হচ্ছে 2018 থেকে 20-এর মধ্যে ইউজ করার ট্রাই করবেন, তাহলে স্মুথলি কাজ করবে। ও আচ্ছা। স্যার আমি এটার কোরাই এই বিষয়টা স্যার আমার মনে হয় ল্যাপটপ আমার কোর i5 ল্যাপটপ 7 জেনারেশন, হ্যাঁ বাট আপনার যে 2021 আমার ল্যাপটপ আমি ইউজ করছি, নিখুঁতভাবে আমি কাজ করতে পারছি। আমি আচ্ছা বেসিক আচ্ছা। ইলিস্ট্রেটর বেসিক ধারণা জানি, হ্যাঁ সফটওয়্যার ইনস্টল আমি টোটালি সফটওয়্যার আমি জানি আচ্ছা কিভাবে আচ্ছা ইনস্টল করতে হয়। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা মানে ডিফারেন্স দেখা যাচ্ছে যে আমি 22 যখন ইউজ করতেছি, তো হুম আমি মনে করছি হয়তো বা 2022 একটা আপডেট নিয়ে আসছে, যেটা 2024-এ আসতেছে বা 21। আমি হ্যাঁ প্রথমে হ্যাঁ 18, 19, 20, 21, 22 পর্যন্ত আমি অলরেডি হুম চলে আসছি। আচ্ছা এবং আচ্ছা সেক্ষেত্রে আমি অলরেডি আপনি যেটা দেখাচ্ছেন, সেক্ষেত্রে আমি যখন একটা ওই আপনার ক্লাসের সাথে সাথে যখন আমি একটা আপনার টেস্ট করতেছি বা একটা রিভিউ দিচ্ছি, দেখতেছি হুম আমার ল্যাপটপটাই হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। সেক্ষেত্রে মানে আপনার থেকে একটা সাজেশন চাচ্ছি যে আমার এই যে আমার ইনস্টিটিউটটা আমার যেহেতু আপনি সামনে ক্লাস করবেন, হ্যাঁ 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 হ্যাঁ। আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। সেক্ষেত্রে আমি হুম যদি কাজ করার সময় যদি আমার প্রবলেম ফেস করতে হয়, হুম তাহলে হুম। ওই প্রবলেম ফেস করতে গেলে আমার হোমওয়ার্কটা হচ্ছে না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখতেছি আপনার ক্লাসের সাথে আমার হোমওয়ার্কের সাথে আমার টোটালি ডিফারেন্স হয়ে যাবে, হুম 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 হুম। সেই জন্য থ্যাংক ইউ আ- স্যার। না, বুঝতে পেরেছি, ঠিক আছে, সমস্যা নেই। আপনি হচ্ছে আপনার যেহেতু আপনার ল্যাপটপ নিজে পার্সোনালটাতে হচ্ছে 22 ইউজ করেন না, 28 ইউজ করেন বললেন? না, আমি পার্সোনাল যেটা আছে সেটা হলো 22 ইউজ করি, আর 20 ইউজ অফিসে করেন, যেটা আছে সেটা 21। 21। এটাতে কোনো সমস্যা হচ্ছে এখন ল্যাপটপটাতে ইউজ করতে? হ্যাঁ, এই বর্তমান আমার এটাতে এটা অনেকটা প্রবলেম হচ্ছে, একটা শুনেন, লিস্টের আমি এখানে এখানে আবার এখানে ব্যাপার আছে, আপনার কোন সফটওয়্যার ইউজ করছেন বা এক্স্যাক্টলি কোন, কারণ এমনও হয় কি যেহেতু আপনার ক্র্যাক ফাইল ইউজ করতেছি, মানে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতেছি, তো ক্র্যাকে হয় কি মানে এক এক জায়গায় ব্যাকডোর ইনস্টল করা থাকে, মানে আমি সাইবার সিকিউরিটির ভাষায় বললাম ব্যাকডোর। ঠিক আছে, মানে এখানে হচ্ছে হ্যাকাররা আপনার কাছে অনেক অপশন রাখে, অনেকগুলো পোর্ট খুলে রাখে, যেগুলো মানে যেগুলো ওরা পরবর্তীতে ইউজ করে আপনার পিসির কন্ট্রোল নিয়ে রাখে, আপনার প্রসেস গুলোকে হিট করে রাখে। ঠিক আছে, যাতে করে হয় কি মানে ওরা হচ্ছে আপনার পিসি দিয়ে অন্য কাজ মানে প্রসেস করতে দেয়। তো এই জন্য অটোমেটিক্যালি অনেক কাজ হয় না। তো এটা হচ্ছে যতটা লাইট সফটওয়্যার ইউজ করবেন। সবসময় একটা জিনিস আপনাদেরকে শিখাই রাখিয়ে দেই, যারা হচ্ছে সাইবার সিকিউরিটি বা এই ধরনের কোনো কিছু জিনিস জানেন না বা কোনো কিছু জিনিস বোঝেন না, বাট একটা জিনিস সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় লক্ষ্য করবেন যখন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে দেখবেন যে ওটার ডাউনলোডের সাইজটা কেমন, এটার এভারেজ সাইজ থেকে 1 জিবি 2 জিবি। ঠিক আছে, আপনি একটু কম্পেয়ার করে ট্রাই করবেন, যেমন দেখেন এই যে সেটআপ সাইজ 1.7 জিবি। আপনি এই সেম জিনিস এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 24 দেখবেন, টরেন্টে দেখবেন বা কোথাও দেখবেন, যদি আমি এখানে দেখি আমার ক্রেজি এসটিটা ওপেন করা আছে কিনা দেখি। ক্রেজি এসটি তো সবসময় এই খালি জাস্ট ইয়া হয়েই থাকে, স্লো থাকে। টরেন্ট, আচ্ছা আমি 13 7x এটাতে দেখি, এটা হচ্ছে টরেন্ট। ঠিক আছে, মোবাইল নিট দিয়ে চালাচ্ছি তো এখন টরেন্ট কি আসলে আসবে? আই থিঙ্ক আসবে না। ওকে, দেখি তো আমার ইয়া দিয়ে মোবাইল নেটে কারেন্ট আসে না। টরেন্ট আসে না, না? আচ্ছা দেখি এবার এখানে আসা ট্রাই করে কিনা। দেখেন এখানেও অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আমি সার্চ করি, লিখে সার্চ করি, দেখবেন সেম ফাইলই আছে, আরো বেশি কয়েক কয়েক জিবিতে এখানে জি সহ। জি। অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখুন 1.7 আছে, হয়ে গেল। অ্যাডোবি স্যার, ইলাস্ট্রেটর, জি 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 আমি একটা ট্রিক্স শিখবো আপনার থেকে। জি। সেটা হলো সিম থেকে ফোন করলে মানে সেই সেই প্রুফটা থাকবে না, সেটা কি করে করে? সিম থেকে ফোন করলে সেটা কথা বলা শেষে নাম্বারও থাকবে না, কোনো কিছুই থাকবে না, যে কেউ কলই করে না এইরকম। এটা কি করা যায়, থিঙ্ক করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে সেটাই তো আমি জানতে চাচ্ছি। এটা একটু আমাকে দেখতে হবে স্যার, এটা আমাকে একটু দেখতে হবে, চিন্তা করতে হবে। করা তো যায় বলেই তো এত জিনিস করা। এমন কি কোন সিস্টেম আছে স্যার? করা যায়, কিন্তু এটার জন্য আলাদা স্পেসিফিক অ্যাপ আছে এবং এটার আবার প্রো ভার্সন আছে। প্লাস হচ্ছে গিয়ে এগুলোর জন্য আবার মাঝে মাঝে ভিপিএন ইউজ করতে হয়। হ্যাঁ, অনেক এখন কাহিনী আছে, করা তো অনেক যায় ঝামেলা আছে, সবকিছু। অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আচ্ছা দেখেন এখানে দেখেন, স্যার, এক একটা স্যার আমার ফাইল এক একটা এক ধরনের প্রবলেম হয়। হচ্ছে, একটু জি বলতে পারি? জি বলেন। স্যার ওই যে আমি এর আগে ইলাস্ট্রেটর ডাউনলোড দিছিলাম, তো আজকে আবার ওইটা ডিলিট করে তো আপনার ওই যে ইয়ে থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম, তো হুম এখন ইনস্টল করতে গেছি, হুম। তো ওই যে উইনরার থেকে একটা নোটিফিকেশন আসছে, লেখছে হলো প্লিজ পারচেজ উইনরার আরে না, ইন কেস। এটা ওরা বলে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো আমি এটা ক্লোজ করে দিছিলাম, তো আবার ওই যে করতে যাই, তো আবার ওই একই। না, এটা কোনো সমস্যা না, আপনি কখনো এক্সপার্ট পারচেজ দেন, করে ফেলেন না, এটা নিয়ে কখনো এক্সপার্ট। পারচেজ করিয়েন না। কিন্তু ঠিক আছে, স্যার এটা ইনস্টল কেন তো issue? করতে পারতেছি না আবার এটা। এটা তো মনে হয় স্যার মেবি নেট অফ করে দিতে হয়। ও নেট অফ করে করবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নেট এই অফ যে করে কাজ করবেন, গেট তাহলে কোনো সমস্যা হবে না। থেকে আচ্ছা এক সেকেন্ড গেট একটু হোল্ড ইনপুট করেন তো, থেকে আমি এটা ডাউনলোড করতে হলে ইয়া করতে হয়।
হুম হ্যালো, তো যেটা আমি বলছিলাম সেটা হলো, এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমার কাছে এখন বর্তমানে 2022টা আমি ডিলিট করে ফেলেছি, তো আমার কাছে 29টা আছে। 29, হ্যাঁ 29টাই আছে আমার কাছে আপাতত। এই যে দেখেন এখানেও কিন্তু আইওসও ফাইল, এটা কিন্তু আইওসও ফাইল, জি ফাইলের মতনই অনেকটা। তো এখানে জাস্ট এক্সট্রাক্ট করে দিবেন, জাস্ট এক্সট্রাক্ট হবে, মানে সেম কাইন্ড অফ জিফ। আপনারা করবেন কি, জাস্ট এত কিছু করতে যাবেন না, জাস্ট যে ফাইলটা আছে জিপ ফাইলটা জাস্ট রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট টু করবেন, জাস্ট ডবল ক্লিক করে আবার এসব কোনো কোনো কিছু করতে যাবেন না। ওকে, অটোমেটিক্যালি জাস্ট আনইনস্টল হতে থাকবে, মানে এক্সট্রাক্ট হতে থাকবে, অটোমেটিক্যালি আমরা পরে এটা জাস্ট সেট আপ করে নেব, আর কিছু না। স্যার স্যার নেট কি অফ রাখবো আমাদের তখন? স্টুডেন্টদের হ্যাঁ, পক্ষ নেট থেকে অফ রাখাটা ছোট্ট বেটার। একটা আবদার ছিল। জি জি, স্যার আমি বলতে চাচ্ছিলাম আমাদের সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষুদ্র একটা আবদার ছিল। জি জি বলেন। জানি যে এটা সবারই প্রয়োজন, কিন্তু এখনো বুঝতে পারতেছে না, বাট ইন নেক্সট টাইম হোয়েন কোর্স উইল বি ইন হুম। এভরিওয়ান গেট দিস। সো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আমাদের একটা ছোট একটা প্যাকেজ দিতেন আপনার ফন্ট কালেকশন থেকে, ও যেখানে আচ্ছা, স্পেসিফিক ভাবে আপনার দুটো ফোল্ডার থাকবে, যে যে এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে গিয়া কমার্শিয়াল অথবা ফ্রি। আচ্ছা ঠিক আছে। আমাদের স্টুডেন্টদের জন্য এইটুকু একটু আচ্ছা করেন। ঠিক আছে। প্যাকেজে আমার কোনো আমার টাকা দিতে পারবো না। না না না, টাকা দিতে হবে না। এই স্যারের যে কাছে আছে, স্যার আমি শুধু জানি। ফন্ট না স্যার, যারা আরো অনেক কিছু আছে, আপনার গ্রাফিক্স ডিজাইনের অনেক হ্যাঁ, এলিমেন্টস আছে, মোকআপ সেগুলো মোকআপ আমাদের দিতে রিলেটেড, হবে স্যার। আর মোকআপ রিলেটেড অনেক কিছু জিনিস পাওয়া যায়, যে দেখেন ফন্ট কালেকশনস আমার যেটা আছে, এই যে আমার এখানে জাস্ট ফন্ট কালেকশন ইউজ আছে, but এগুলোকে আপনার কাছে আইডেন্টিফাই আছে, করাটা কিন্তু আসলে। আমাদের দিয়েন আর কি, আমরা জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই যে এখানে অনেক ধরনের ফন্ট আছে। প্লাস হচ্ছে গিয়ে ফ্রি কালেকশন, এই যে ঠিক দুইটাই দিয়েন। ঠিক আছে, তারপর গরম আমার কাছে কাপড় মোকআপ কালেকশন অনেক ছিল, বাট এই মোকআপ কালেকশন গুলো আসলে দেখেন এই যে নিচের আপনাদের যেগুলো মূলত আছে, এই যে যেগুলা ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সব কাইন্ড অফ মোকআপ, খুব সুন্দর সুন্দর মোকআপ গুলো আছে আমার কাছে, যে জিনিসগুলো অনেক কাজে লাগে, যেমন এই স্যার আমাদের দিয়ে দিয়েন সবগুলা। এই যে এই মোকআপ গুলো এত কাজের একটা আরো জিনিস, আরো বেশি এখানে জাস্ট এই জিনিসগুলো খুবই কাজের একটা জিনিস, এই যে বক্স একটা জিনিস, মোকআপ গুলো খুবই ইজি, খুব কাজের। এই জিনিসগুলো খুঁজে পেতে আপনাদের একটু বেগ পেতে হবে, বাট না স্যার, এটা আসলে এগুলো সবই লোভনীয়। হুম, এগুলো আসলে এই প্যাকেজগুলো অনেক দেখতে আসলে লোভনীয় একটা জিনিস, কিন্তু আমার স্টোরেজ খুব কম থাকার কারণে আসলে আমার এই জিনিসটা করা হয় না। আচ্ছা দেখেন, এখানে আমরা কিছু করব না, জাস্ট সেটআপ, আপনারা দেখবেন সব সময় যেইখানেই যাবেন জাস্ট setup.exe ফাইল যেটা আছে, জাস্ট ডবল ক্লিক করবেন, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, ডবল ক্লিক করে ইয়েস করবেন, জাস্ট অটোমেটিক্যালি সে ইনস্টল হতে থাকবে, আর কিচ্ছু করতে হবে না আপনাদের। আর আমি যে সফটওয়্যারটা দিয়েছি ওটা যদি আপনার প্রপারলি ডাউনলোড হয়, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ইনস্টল করবেন, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ডবল ক্লিক করবেন, ইনস্টল করবেন, আর শেষ, আপনাদের কাজ শেষ। স্যার এর স্যার আগের বার আপনি স্যার ফটোশপ যখন ইনস্টল করতে গেছিলাম স্যার, হুম হুম তখন হুম 5% হওয়ার পরে স্যার অটোমেটিক স্যার বের হয়ে যায় স্যার, ডাউনলোড আর ইনস্টল হয় না স্যার। ও, এই জন্য তো আপনাকে মাল্টিপল জিনিস দেখা দিলাম, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, তারপরে হচ্ছে কেরিন টু পিসি থেকে ডাউনলোড করতে পারেন, নইলে গৌরব স্যারের কাছ থেকে একটা জাস্ট নক দিবেন গৌরব স্যারকে, গৌরব স্যারের কাছে অটোমেটিকলি ডাউনলোড করা আছে গুগল ড্রাইভে, ওখানে জাস্ট আপনাকে এই জিনিসটা শেয়ার করে দেবে। আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটা তো জিপ আকারে ডাউনলোড জি, হয়েছে, হ্যাঁ এখন জাস্ট জাস্ট ওইটাকে আনজিপ এক্সট্রাক্ট করে করেন, হ্যাঁ আনজিপ করবেন, জাস্ট ফাইল setup.exe, এক্সট্রাক্ট ফাইল হবে নাকি এক্সট্রাক্ট টু অ্যাডোবি ইলাস্ট্রেটর হবে? হ্যাঁ এক্সট্রাক্ট টু অ্যাডোবি ইলাস্ট্রেটর করেন, তাহলে এটা কি ফোল্ডার আকারে হবে। ঠিক আছে, এই যে যেমন ইনস্টল হয়ে গেল, এখন আপনি লঞ্চ করতে চাইলে লঞ্চ করতে পারবেন, যদি না চান তাহলে জাস্ট ক্লোজ করে দিবেন, পরবর্তীতে আপনি এটাকে জাস্ট এই যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে install করে হ্যাঁ দিচ্ছি। ভাই আচ্ছা 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 ঠিক আছে, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা। আচ্ছা কেউ আমার এখান থেকে ডাউনলোড করে রেখেছে এমন কেউ কি আছেন আপনাদের এখানে, যারা হচ্ছে হ্যাঁ অলরেডি, হ্যাঁ আপনি আমি আছেন? রাখছিলাম। আচ্ছা, সে একটু স্ক্রিনটা শেয়ার আমিও করতে করেছি হবে, স্যার। মানে আমি একটু আমারও ডাইরেক্টলি দেখাতে ডাউনলোড করা চাচ্ছি। আছে। আচ্ছা আমারও কেউ ডাউনলোড করা আছে। আচ্ছা স্যার দেখেন, সেটআপটা কি ডাবল ক্লিক হবে? হ্যাঁ সেটআপটা আচ্ছা শুনেন, আপনি করিয়েন না, আপনি স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন? জি আমি পারবো। জি জি স্যার পারবো। আচ্ছা আচ্ছা, কে কথা স্যার বলছিলেন? আমাকে বলেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু মহসিনা করেন, রহমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা আচ্ছা করে ছেড়ে দিব আজকে, আমি নিজেও খুব টায়ার্ড, ছেড়ে দিব আজকে। আজকে প্রথম আমি জাস্ট দেখালাম কিভাবে স্টোর কাজ করে,
আচ্ছা স্যার দেখা রিট্রাই কেন যাচ্ছে রিট্রাই কেন আচ্ছা কুইট করে দেন। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, জি বলেন। আমাদের কোর্স শেষ হওয়ার পরে আপনার সাথে কন্টাক্ট করবো কিভাবে স্যার? আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে? আচ্ছা ইমেল দিয়ে দিব আমি। হ্যাঁ স্যার আপনি হচ্ছে ওই যে সেট আপে ডবল ক্লিক করেন। না, ফোন নাম্বার দিলে আচ্ছা বেশি ভালো হয়। হায় হায় ফোন নাম্বার দেওয়া যাবে না, ফোন নাম্বার দেওয়া যাবে স্যার না, ফোন আপনি নাম্বার আমাদের দিলে একটা গ্রুপ করে দিন, সেটাতে আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে আচ্ছা আই ঠিক থিংক আছে। এটা বেশি ভালো এইটা হয়। হচ্ছে একেবারে খুব ভালো একটা আচ্ছা এখন আচ্ছা যে স্ক্রিন শেয়ার করেছেন একটু কাইন্ডলি জাস্ট নেক্সটে ক্লিক করেন তাহলেই হয়ে যাবে। স্যার নেক্সট তো আসতেছে না আপনার কি এখানে। আসতেছে? একটু পরে শুনুন তো, আমার এখানে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। জি ব্ল্যাক পরে স্ক্রিন কেন? পরে Do you want to allow this app from an unknown publisher to make change your profile আমাদের এখানে device? ব্ল্যাক ওকে স্ক্রিন দেখাচ্ছে। হ্যাঁ এটা ব্ল্যাক স্ক্রিন দেখাবে স্বাভাবিক। ওটাকে হচ্ছে দেখেন আর কি কি অপশন আছে নিচে ক্লিকেবল। Publisher unknown আর file organ আছে hard drive on this computer. Show more details, yes or no? শো মোর ডিটেইলসে যান। এখানে দুটো অপশন আছে, yes or no. ইয়েস আচ্ছা হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে এখন কন্টিনিউ করেন। কন্টিনিউ। ঠিক। স্যার এগুলো তো আগে থেকেই ডাউনলোড করার কথা স্যার। না অনেকে আছে যারা আপনি করতে কি পারছেন এখন না। স্যার আবার 2022 কে ইনস্টল করতেছেন? হ্যাঁ এটা হচ্ছে ওই দেখানোর জন্য আর এই জন্য মহসিনুর রহমান উনি একটু হেল্প করছেন, যেহেতু আমি 22 ফাইলটা ডিলিট করে ফেলেছি, আমার স্টোরেজ ছিল না, যে কি দরকার আমার হার্ড ড্রাইভে ডাউনলোড করা আছে, সো এই জন্য আর আমি না করে আমি রাখি। এখন আমার 2022 এটা আনইনস্টল করে আমি 2024 টা ইনস্টল করতেছি। দরকার ছিল না, যাদের ইনস্টল করা আছে তাদের নতুন করে ইনস্টল করার কোনো দরকারই নেই। স্যার আপনি কোনটা ইউজ করেন? আমি 22টা এখন বর্তমানে ইউজ করছি, আপনাদেরকে 22টা দিয়েই দেখাবো। 24টা এতে হয়ে গেছে, ইনস্টল হয়ে Close. গেছে। হ্যাঁ ক্লোজ জাস্ট শেষ, এই তো ইজি। টেলিগ্রামে তো এটা ভিডিও দেয়াই আছে। হ্যাঁ এটা দেওয়া আছে আর এই তো স্যার শেষ। স্যার আমি একটু কথা বলি। জি বলেন। আমার ল্যাপটপ হচ্ছে অনেকদিন আগের কোর i3, আমার হচ্ছে 8 GB র্যাম। এটা 19 ব্যবহার করলে হবে তো, সমস্যা হবে না তো? হ্যাঁ 19 is মানে enough। আপনার সাথে হবে তো, আপনার 22 হ্যাঁ দিয়ে হ্যাঁ যদি হ্যাঁ ব্যবহার করি? হ্যাঁ কোনো সমস্যা নেই, তাহলে আমি আর সব জিনিসই ডাউনলোড আছে, করলাম সব না। জিনিসই আছে, না দরকার নেই। স্যার এই তো তাহলে শেষ। স্ক্রিনটা স্টপ হ্যাঁ করে দিই। হ্যাঁ স্টপ করে দেন, হ্যাঁ শেষ। ওকে জাস্ট এইভাবে ইনস্টল থ্যাংক করতে ইউ হবে। স্যার। তারপরে যদি না বোঝেন, আপনাদের কাছে হিউজ সময় আছে, আপনারা হচ্ছে বুধবার পাচ্ছেন, বৃহস্পতিবার পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, আর আমরা তো রিভিউ ক্লাস একটা নিবই শনিবারে, সো সমস্যা নাই। যদি কোনো প্রবলেম ফেস করেন সাপোর্টে যোগাযোগ করবেন, ওখান থেকে লিংক নিয়ে নেবেন। আর আমার ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিলাম, সেখান থেকে কোথাও পাবেন। যদি তারপরও না পারেন গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নেবেন। ওকে স্যার আমার একটা পরামর্শ দরকার ছিল স্যার। জি বলেন দ্রুত। স্যার আমার যে পিসিটা আছে পিসিটার বর্তমানে র্যাম আছে 8 GB, কোর i3। আমি এটা কতটুকু পর্যন্ত র্যামটা বাড়াতে পারবো? এখন মানে এটা 12 আপনার GB। স্লট কেমন আছে সেটা দেখতে হবে। আপনার স্লট যদি আপনি মনে করেন যে স্লট আছে কিনা, যদি স্লট থাকে তাহলে আপনি বাড়াতে পারবেন, স্লট যদি না থাকে তাহলে বাড়াতে পারবেন না। আমার সর্বোচ্চ কিরকম স্লট আছে, সর্বোচ্চ Slot- কিরকম বা সর্বোচ্চ আপনার এখন এখানেও আবার ব্যাপার আছে, আপনার মাদারবোর্ডের মানে মাদারবোর্ডটা কতটা ওল্ড সেটাও দেখতে হবে। মাদারবোর্ডে অনেক সিস্টেম বাস এগুলার ব্যাপার আছে, বুঝছেন? তো এই সিস্টেম বাসের উপরে যদি আপনার এখন যদি দেখেন যে 3200 বাস থাকে, কারোর আবার 2800 বাস থাকে, ঠিক আছে? তো এই মানে কতগুলো হচ্ছে পিন সিস্টেম আছে, তো এই জিনিসগুলো আপনার কতটুকু আছে, আপনার পিসি সব মানে পিসি সর্বোচ্চ কত লোড নিতে পারবে। মেবি 16 GB র্যাম পর্যন্ত নর্মালি করে দেওয়া যায়, 16 GB পর্যন্ত করা যায় ম্যাক্স, মানে যদি এই ধরনের রাখেন। বাট আপনি আরো বেশি বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন তো যেটা ইনস্টল করতে যাচ্ছি 2024 1.7 জিবি, হ্যাঁ 1.7। স্যার এই যে আমার ইউজ করেন। জি বলেন। স্যার আমার একটা স্পেসিফিকেশনটা কিভাবে চেক করা যায় স্যার? কি পিসির স্পেসিফিকেশনটা কিভাবে দেখা যায়, কোত্থেকে দেখা যায় একটু যদি আরে বলতেন। মাই কম্পিউটারে গিয়ে আপনি এই কথা যদি এখন বলেন তাহলে আমি কই যাব না বলেন? আমি অ্যাকচুয়ালি স্যার আমি পিসি অনেক আগে পিসির কোর্স করছিলাম, কিন্তু এখন আমার এগুলো আচ্ছা মনে নাই। এই দেখেন, এই যে উইন্ডোজ বাটনটা প্রেস করবেন, টাস্ক লিখবেন, ঠিক আছে? টাস্ক ম্যানেজার,
এখানে ক্লিক করবেন, ওকে করবেন, এই যেখানে যায় ক্লিক করবেন। স্যার আমাদের কি টাচ প্যাড কিনতে হবো? টাচ প্যাড কেন কিনবেন? মানে ওই যে ডিজাইন করার জন্য যাতে না ভালো হয়। না না, এটা আগে করেন কাজ, আস্তে আস্তে কাজ করেন, তারপর করবেন। দেখেন এখানে যারা টাস্ক ম্যানেজার ওপেন করবেন, করে হচ্ছে পারফরমেন্সে যাবেন, এখানে দেখেন যে আমারটা হচ্ছে Core i5 7th generation 2.5 GHz, আমি 16 GB RAM ইউজ করতেছি, SSD লাগানো আছে, তারপরে আমি হচ্ছে আমার পাচ্ছি না গ্রাফিক্স। স্যার। শুনেন, কেন পাবেন না, কি পাচ্ছেন না আপনি? স্ক্রিন শেয়ার করেন। কে এটা, কে? আরিফ স্বাধীন? জি স্যার। জি, স্ক্রিন শেয়ার করেন স্যার দ্রুত দ্রুত দ্রুত। স্যার আপনি তো ওকে স্যার। 2002 ইউজ করেন নাকি? হ্যাঁ, আমি 2022 ইউজ করি। হ্যাঁ, আমি এই আমার কাছে হ্যাঁ বলেন। আমার কাছে ইনস্টল করা আছে 2001, তাহলে আপনারটার সাথে কি সবকিছু মিলবে আমারটার সাথে? কাইন্ড অফ সবই সবই মিলবে, এই যে এটা হচ্ছে প্রসেস। স্যার এটা হ্যাঁ, আপনার ওরে বাবা, সিপিইউ তে ক্লিক করেন। সিপিইউ আমাকে এই বললো যে যে এটাতে স্যার অলরেডি গ্রাফিক্স কার্ড অ্যাড করা আছে বলছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি গ্রাফিক্স কার্ড অ্যাড করা আছে। এই যে দেখেন তো ওই- Core i7 8th generation, মেমোরি আপনার 16 GB, ভালো কনফিগারেশন তো ইউজ ভালো আপনার। Core কই i7 স্যার আমি 8th তো গ্রাফিক্স কিছুই generation। দেখি কার্ড না কত স্যার। টাকা দাম নিবে ওটার যদি লাগাই নেই? এখন আপনি ল্যাপটপ না ডেস্কটপ, সেটার উপর ল্যাপটপ। ডিপেন্ড করে। ডেস্কটপ হলে আপনার 16-14 মধ্যে আচ্ছা পেয়ে যাবেন। এইটা স্যার এইটা কোর Core i7 i7 8th generation, 8 এর পরে 8550। হ্যাঁ, এটা হচ্ছে 8th generation। তারপর আচ্ছা আপনি 8 নিচে চলে যান, এই যে জেনারেশন। মেমোরিতে যান, এটা হচ্ছে আপনার 16 GB, ঠিক আছে? মেমোরি তো 16 16 GB। জিবি হ্যাঁ। হুম, আপনার এটা DDR4 মেবি, আই থিঙ্ক DDR4 কোথাও লেখা আছে, এটা এটা DDR4 আই থিঙ্ক। জিপিইউ। ঠিক আছে, এই যে জিপিইউ, তার নিচে আরো নিচে চলে যান, সবার এই যে জিপিইউ NVIDIA GeForce ক্লিক করেন, আপনার হচ্ছে G4 Max এত, আই থিঙ্ক মনে হয় এটা 2 GB অর সামথিং। একটু এটা নিচে যান তো, এটা হ্যাঁ 2 বললো GB, দেখছেন এই যে ডেডিকেটেড 2 GB গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, নিচে যান নিচে, আচ্ছা এই যে ডেডিকেটেডলি 2 GB, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন না ছিল। অ্যাকচুয়ালি স্যার অনেক আগে কম্পিউটার চালাইছি তো ওই উইন্ডোজ জি, ওই হয়তো 7 ও এক্সপি তে চালাইছিলাম, এখন তো আচ্ছা অনেক আচ্ছা, ওকে। হ্যাঁ, কে থ্যাংক জানি ইউ স্যার। বলছিল? ওকে, হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ওই যে এর আগে আপনার কাছ থেকে শিখছিলাম ওই যে ইউটিউব ভিডিওটা শুধু দেখা হয় নাই, অন্যান্য ভিডিওগুলি ডাউনলোড করার ব্যাপারে দেখাইছিলেন, MP4 ভিডিওগুলি ডাউনলোড করার ব্যাপারে। তো এখন লেটেস্ট ইউটিউব থেকে আমাদের যে কোর্সের যে ভিডিওগুলি এগুলিতে আসলে সব আমি ডাউনলোড করে রাখতেছি, কারণ আমি এখন সময় পাই না দেখার, হুম, ক্লাস করার মাঝে মাঝেই। তা আমি এখন ওই লো রেজলিউশনে ডাউনলোড করতে দিচ্ছে, আর হাই রেজলিউশনে ডাউনলোড করতে গেলে বলছে প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলার জন্য। কি তো দিয়ে এখন ডাউনলোড করেন আপনি? আমি যখন যেটা পারি মানে ফায়ারফক্সও করি, আবার হলো না না না, মানে কোন ওয়েবসাইট ইউজ করেন বা কি, কিভাবে ডাউনলোড করেন? আমি ডাউনলোড করি একটা এই ইউটিউবের আগে যে কোনো লিঙ্ক, ইউটিউবের যে লিঙ্ক আছে ওই লিঙ্কের আগে ডবল প্রেস হ্যাঁ করে হ্যাঁ যদি হ্যাঁ এন্টার হ্যাঁ, এই করি, কথাটা বলেছিলাম, হ্যাঁ। এইভাবেই করি। কিন্তু এখন এটাতে আর ইয়ে দিচ্ছে না, আপনার 1080p তে ডাউনলোড এখন দিচ্ছে না, শুধু অডিও মানে অডিও ছাড়া দেয় দিলে। টিউবমেট তো এখন আছে স্যার, টিউবমেটে আরো অনেক ইউ কত ক্যান ওয়ে ট্রাই আছে। অলসো ভিডমেট। হ্যাঁ আমি অন্যান্য ওয়ে টিউবমেট ট্রাই আছে, করছি কিন্তু পারতেছি ভিডমেট না এখন মানে। সাপোর্ট হয় না। টিউবমেট আছে, সবচেয়ে ভালো আরো হবে কত ভালো আছে, কোয়ালিটিতে ডাউনলোড করা যায়। অনলাইন স্ন্যাপচিট সবচেয়ে ভালো। অনলাইন ভিডিও ডাউনলোডার লিখলেও তো যেটাই আসবে সেটাই, আপনি জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করবেন, এই যে সেভ ফর্ম, এটাও এখানে জাস্ট ক্লিক করবেন, পেস্ট করে দিবেন, এখান থেকেও তো যা যা হ্যাঁ পাবেন সব চলে আসবে। এইখান থেকে দেখেন হচ্ছে না, এখন হলো ইয়েগুলি এখানে দেন এখানে যদি লো না হয় রেজলিউশন দেয়। এখানে যদি না হয় তাহলে অন্য ইন্টারনেট যান। ডাউনলোড ম্যানেজার থেকে করলে তো ভালো হয় স্যার। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আইডিএম তো অনেকের ইউজ করাটা, অনেকে ইউজ করেন না, ঠিক আছে? বা আইডিএম দিয়ে কি হবে স্যার? কেন হবে না, আইডিএম তো ভালো। আইডিএম ইজ দ্য বেস্ট। আইডিএম তো সব ঠিক সব আছে, জায়গায় যে কোনো জায়গায় ভিডিও ডাউনলোড হয়। এই যে অনলাইন ভিডিও কনভার্টার, এখান থেকেও যদি আপনি দেন, এখানে যদি আপনি ওই ইউটিউবে ভিডিও লিংক এখানে পেস্ট করেন, ওখানেও ডাউনলোড হবে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা দেখবেন 1080p তে হয় না স্যার আমি মানে? জানি না, আপনার হচ্ছে যে স্ন্যাপচ্যাট আছে না, ওটা আমি ফোনে ইউজ করি। ইউটিউবের ওটা শেয়ারে যে ইউটিউবে যে ডাউনলোড মানে স্ন্যাপচ্যাটে যে ডাউনলোড করা যায় খুব সহজে। না স্ন্যাপচ্যাট না, না ওটা না।
স্ন্যাপ টিউব স্ন্যাপটিউব জি হ্যাঁ স্ন্যাপটিউব এটা তো মোবাইলের জন্য বেস্ট কেন ভালো এখানে হ্যাঁ ক্লিক করলাম, এখানে ক্লিক করে জাস্ট কনভার্টে দিলাম। স্ন্যাপটিউবটা মোবাইলে ও ভালো আর এখানে কম্পিউটার হচ্ছে রেজলিউশন, ফুল রেজলিউশন দিচ্ছে না 3000। স্ন্যাপটিউব ফ্রি টেক্সট টিপ টু দিলে ডাউনলোড দ্য অ্যাপে দেখতে পারেন। অনেক অপশনস আছে আসলে। স্যার আর এক্ষেত্রে মোশন আমি ভিডিও আমি বানানোর জন্য কয়েকটা কি ইউজ করবো? স্যার হ্যালো স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার আমি এক্ষেত্রে একটু বলতে চাই। হ্যাঁ স্যার আমি বলেন। একটু বলতে চাই স্যার ফেসবুকের এখানে ভিডিও ডাউনলোড আমি কিভাবে একটা করবে? সফটওয়্যার কথা বলবো হ্যাঁ যেটা স্যার কই থেকে নিব এটা? কেন ইয়াতেই আছে, গেট ইনটু পিসিতেই আছে, গেট ইনটু পিসি, আচ্ছা স্যার। এখানে জাস্ট স্যার সার্চ করবেন পেয়ে যাবেন। আমি জবাব একটা কথা পাবেন। বলছিলাম জি সেটা বলেন হলো যে বলেন। আমার এ- ল্যাপটপে একটা সল্ট ছিল মানে ডবল আমি নিজে পন্ডিতে করে র্যাম বাড়ায় নিছি 8 জিবি ছিল আর 8 জিবি 16 জিবি হ্যাঁ আমি এখন চিন্তা করতেছি আমার এটা কি চলবে নাকি কেমন কি কেন অনেকে চলবে না, বলতেছে অবশ্যই চলবে। তবে হ্যাঁ স্যার একটু শুনেন আমি বলি, কি বলেন বলে ওই যে আপনি কখনোই ইয়া পারবেন না, কি বলে যেমন আমি যদি রায়ান্সে যাই, রায়ান্স কম্পিউটারে যাই, এখানে কিন্তু অনেকগুলো ভার্সন আছে। এই যে যাবো, যদি এখানে চলে যাই, স্যার স্যার আমি একটা স্ক্রিনটা স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার করেন স্যার। স্ক্রিন শেয়ার করি নাই না। আপনারা যা ইলিগাল কথাবার্তা বলেন, কেমনে কি করবো, স্যার বন্ধ করা লাগবে। ফেসবুকের ভিডিও কি করে ডাউনলোড করে এটা একটু বলবেন? ফেসবুকের ভিডিও কেমনে ডাউনলোড করে বলবেন? এখন হ্যাঁ মানে কপি লিংক বিটমেট ভালো ওয়ে দেখাবো নাকি খারাপ ওয়ে দেখাবো? অনেক ওয়ে আছে, বাট যেটা এতগুলা মনে জিনিস দেখানো যায় না। ওকে এগুলা দাঁড়ান। এগুলা এগুলা মেবি হাস্যকর। 2 মিনিট টাইম এগুলা শেষ হয়ে হাস্যকর। যাচ্ছে আর 3 মিনিট আছে। হ্যাঁ এটা আমি কেন হলো এটা তো আমি বুঝলাম না। আমরা তো পেইড কেনা, আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি নিতে পারবো। I don't স্যার know আমি why. স্ক্রিনটা শেয়ার করে দেখাবো একটু না দাঁড়ান, স্যার আমাকে একটু প্রবলেম সলভ করতে হবে স্যার কাইন্ডলি। এই আমার একটা প্রবলেম কথা টবলেম জানার সলভ ছিল পরে, স্যার। না না আজকে প্রবলেম ক্লাস বলতে স্যার জাস্ট একটু ওই যে অবরোধ স্যার ইলিস্ট্রেটরে তো অবরোধ লেখা যাচ্ছে না, আমি অনেক ট্রাই করতেছি। হ্যালো স্যার হ্যাঁ বলেন। স্যার হ্যাকিং রিলেটেড কোনো আর কিছু আজকে ছুটি শিখাইবেন দিয়ে নাকি দেন। স্যার? বাংলা ফোন ডাউনলোড করে করেন। স্যার আমার একটা কথা জানার ছিল স্যার। আরে ভাই আমি কাকে ইয়া করবো? আচ্ছা দেখেন, এই যে এখানে দেখেন, এই যে বাজ স্পিড দেখেন, শুনেন বাজ স্পিডের উপরে কিন্তু ডিপেন্ড করে র্যাম লাগানো হয়, ঠিক আছে? আপনার যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার যতই আপনি মনে করেন আপনার 2800 বা 3000 mAh এর বা 3200 mAh এর আপনার র্যাম বা আপনার পিসি সাপোর্ট করে, আপনি যদি এখন আহ কি বলে 16 জিবির 5600 mAh এর ইয়ার লাগান, কাজ করবে না কিন্তু। সো এটা একটু দেখে শুনে চিন্তা ভাবনা করবেন, দেখবেন আপনার পিসি কনফিগারেশন, আপনার বাস কত, এটা দেখবেন, তারপরে আপনি কাজ যার করবেন। যার কাছে লাগিয়ে নিছি ও হুম বলছে যে কোনো প্রবলেম নাই। আরেক কোনো ভাই প্রবলেম আছে নেই। ও এগুলো কাজ করে, ও বলছে যে এই তুমি কি জন্য লাগাইছো, তোমার ল্যাপটপের সমস্যা হবে ইয়া হবে সে হবে। এই জন্য একটু কনফিউজ আছি, তা এই জন্য ভাবছিলাম যে দেখি স্যারকে বলবো। স্যার আমার ওকে একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার আপনি যে বিহ্যান্সে স্যার ব্যানারে যে ফন্টটা ব্যবহার করছেন স্যার ওই ফন্টটার নাম কি স্যার? কোন ব্যানারে কোন ইয়া ফন্ট ইউজ করছি? বিহ্যান্সে স্যার ফন্ট ব্যানারে যে ফন্টটা ও ব্যবহার এটা করছেন এটা স্যার। জি স্যার। কি যে ফন্ট ইউজ করছি স্যার, আমার তো নিজেরই মনে নাই। এটা স্যার ওই ফটোগ্রাফি অথবা কি একটা সামথিং একটা ফন্ট থাকার কথা, আমার মনে নাই। এটা স্যার অনেক ওই আগে, ওইটা ফন্টের স্টাইলটা আমার খুব ভালো লাগছে স্যার। 2000 কত সালে জানি তৈরি করেছিলাম, মনে নাই ঠিক। এই দা ফন্ট স্যার দিয়ে এটা আপনি পেয়ে যাবেন। ফটোগ্রাফ সিগনেচার স্যার। ফটোগ্রাফ সিগনেচার, হ্যাঁ ধরনের কিছু একটা হবে, যে হ্যাঁ ক্যালিগ্রাফি ঠিক আছে। বা এই ধরনের হ্যান্ড রাইটিং এখানে পেয়ে যাবেন। এই স্ক্রিনশট দিয়ে ফন্ট ফাইন্ডারটা দেখতে হবে। হ্যাঁ এই যে স্যার ফটোগ্রাফ আপনি সিগনেচার, এই যে এটা আই থিংক আপনি মনে হয়। সবাইকে সবার ওকে সমাধান ধন্যবাদ স্যার। করে দিচ্ছেন, আমার একটা কথা বলুন। আরে কার কথা শুনবো আমি এখন? আমি বলেন বলেন আপনি বলেন পর্যন্ত কিছু চাই নাই কিন্তু এখন চাচ্ছি। জি জি বলেন। যেভাবে বলতে ভয় পাইছি। এই যে ভিডিও দেবাশিস, কেমনে ডাউনলোড করে সেটা বলেন। কি কি? ফেসবুকের ভিডিও। আরে কপি লিংক মোবাইলে ডাউনলোড করবেন না ল্যাপটপে কম্পিউটারে? আচ্ছা আমি যেহেতু স্যার আমাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করার ব্যবস্থা করতে পারলে ভালো হতো, আমরা সবাই একটু একে অপরের আচ্ছা সাথে কথা বলতে পারতাম। জি এই না শিওর। এটা এটা করা যাবে না, এটা করা যাবে না। স্যার এটা আপনার মাথায় কি চুল আছে না চুল নাই? আরে সর্বনাশ, মানে কার কি যে কোশ্চেনস, আমি কই থেকে কই যাব?
এই স্যার শুনেন, এখন সব আওয়াল তাওয়াল প্রশ্ন করবে স্যার। না ভাই না, ভাই আজকের জন্য ছুটি দিয়ে দেন করা হচ্ছে এই আজকে শুনেন, স্যার ওয়ে করে দিছে কথা বলার ওয়ে করে দিছে বলে তো এইভাবে প্রশ্ন করার কোনো মানে হয় না আচ্ছা এটা তো ঠিক না পার্সোনাল টাইম আউট। অ্যাটাক আমি করেন বুঝলাম না না। আচ্ছা প্লিজ। শুনেন স্যার কি টাস্ক বলে, সম্বন্ধে একটা কথা বলবো স্যার বলতে চাইছিলাম জি বলেন, স্যার টাস্ক সম্পর্কিত একটা কথা বলবো স্যার জি আমাদের জি যে বলেন। লক্ষ্য যে স্যার লক্ষ্য নেক্সট ক্লাসে একটা অনুরোধ থাকবে আপনার ফটোশপ থেকে ইলিস্ট্রেটর, ইলিস্ট্রেটর থেকে ফটোশপ, এই যে স্থানান্তর বিষয়টা একটা থেকে আরেকটাতে নিয়ে কাজ করে, আরেকটা থেকে আরেকটাতে নিয়ে কাজ করে, এই জিনিসটা একটু ভালো করে দেখালে আচ্ছা উপকার হবে স্যার। দেখাবো, শুনেন এই শেষ, আজকেও শেষ, বিশ্বাস করেন আমি একটা কথা বলি আপনাদের সাথে, জিনিসটা শেয়ার করি, দাঁড়ান, ওয়েট, এই স্যার আর থ্যাংক ইউ ফর এভরিথিং স্যার। হ্যাঁ জি বলেন, স্যার কে কি একটা বলছেন? কোয়েশ্চেন স্যার, জি আর হ্যাকিং রিলেটেড কোনো কিছু শেখানো হবে কি? হ্যাকিং শেখার খুব ইচ্ছা ছিল স্যার। হ্যাকিং হ্যাকিং আসলে জিনিসটা মানে খুব এত সহজ না যে মানে ধুম ফেসবুক করে হ্যাক শিখিয়ে করা দিব। শিখাইতে চাইছিলেন ফেসবুক হ্যাক করা শিখাবো না, এত কিছু আসলে আমি মানে খুব আমি সহজে। ইউটিউবে 2-3 দিন ইলিগাল ভিডিও জিনিস দেখার পরে সরাসরি বন্ধ গেলে করে ভালো দিয়েছি স্যার। আচ্ছা বুঝতে আচ্ছা গেলে ঠিক আছে, আচ্ছা আপনাদের স্যার ইয়াতে, স্যার একটা বিষয় স্যার, একটা বিষয় স্যার, জি হ্যাকিং আপনি যখন ক্লাস করবেন, ইনস্টিটিউটে যখন আপনি ক্লাসটা করবেন, শুরু হুম করবেন আর কি, হ্যাঁ, হুম হুম তখন আপনি যে একটা আপনার ক্লাসের মধ্যে কিছু একটা মূল টপিক থাকে, তখন হুম আপনি মূল টপিকটা শেষ করার পরে আপনি রিভিউ ক্লাস করেন যে আমি আবার এইভাবে করছি, এভাবে করছি। হুম কিন্তু আপনি যে ক্লাসটা, যে টপিকটা, মূল টপিক যেটা করবেন, হুম, কাইন্ডলি একটা এমন ভাবে করবেন যাতে আমরা বুঝতে পারি। আচ্ছা মানে অনেক সময় হয় কি, আমরা যখন রিভিউ ক্লাস দেখি বা আমরা হুম যখন রিভিউ ক্লাস যখন আপনি ফ্রন্ট কোন দিকে যান, কোন দিকে হুম, যান, সেটা আমার দিয়ে যায়। আচ্ছা বিশেষ করে ইলিস্ট্রিটের ক্লাসটা আমাদের জন্য, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমার জন্য খুবই ড্যাম গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টেড, ড্যাম হুম ইন্টারেস্টেড। একদম খুবই একদম গুরুত্বপূর্ণ। একমত স্যার। ওকে ঠিক এখন আছে আপনি ঠিক আছে, যখন বিশেষ করে ইলিস্ট্রিটের স্যার ক্লাসটা আপনি করবেন, পালান তখন যে মূল টপিক, মনে আসলে করেন আপনি 10টা মিনিট ক্লাস আসলে করলেন, মূল টপিক 10টা মিনিট করলেন, বাকি আরো 40 মিনিট থাকবে আপনার আদার্স আলোচনা বা রিভিউ হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ হ্যাঁ। ভিডিও করছি। কিন্তু 10টা মিনিট যাতে আপনি এমন ভাবে করবেন যাতে আমরা প্রপারলি বুঝতে পারি। এখন দেখেন এখানে শুনেন, এখানে ব্যাপার স্যাপার আছে কি, আপনি যতটা ইজিলি ভাবে বললেন আপনার ক্ষেত্রে আপনার পার্সপেক্টিভে, বাট আমার পার্সপেক্টিভে সেই জিনিসটা কিন্তু অতটা ইজি হয়ে যায় না। কারণ দেখেন এইখানে আমাকে কত কিছু জিনিস চিন্তা করতে হয় জানেন, যেমন আপনি বললেন এই কথাটা, এখন অনেকে আছে যারা একদম জাস্ট টোটালি নিউ, এখন হুম তার কথা আমাকে চিন্তা করতে হচ্ছে, তার সে কিন্তু এখন নতুন জিনিস শিখছে, তার কিন্তু ইন্টারেস্টটা এক ধরনের। আবার এখানে আবার কেউ আছে যারা হচ্ছে মোটামুটি কিছু জানে, মানে জাস্ট জিনিসগুলোকে মানে সে কোনো কিছু জানুক বা না জানুক, সে হচ্ছে পিসি সম্পর্কে তার আইডিয়া আছে ভালো, সে কিন্তু জিনিসগুলোকে অটোমেটিকলি ধরতে পারতেছে। আবার কেউ আছে জাস্ট পিসি জাস্ট নতুনলি, সে নতুন ভাবে করছে, যেমন এই কিছুক্ষণ আগে 2000 মানে অনেক আগে সে উইন্ডোজ এক্সপি চালাইছে, সে এখন বর্তমানে এই জিনিসটাকে আসতেছে, ঠিক আছে, আমাকে তার কথাও চিন্তা করতে হয়। আবার যে আছে যে যেমন হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে অলমোস্ট জানে, বাট সে কিছু কিছু ট্রিক্স জানার জন্য এখানে কোর্সে ভর্তি হয়েছে। এখন আমি যখন তাকে যখন ইনস্টলেশন দেখাচ্ছি, সে কিন্তু টোটালি লেভেলে বোর হয়ে যাচ্ছে। এখন তার ইন্টারেস্টটাও আমাকে কিপ রাখতে হয়, বুঝতেছেন, আমাকে কিন্তু ইচ অ্যান্ড এভরি পার্সনের কথা চিন্তা করে কিন্তু ক্লাসটা নিতে হয়। আপনি যতটা ইজিলি ভাবে জিনিসটা বললেন, বাট আমাকে যখন রিভিউ ক্লাসে, আপনি রিভিউ ক্লাস কিন্তু তাদেরই জন্য যাদের এক্স্যাক্টলি প্রবলেম আছে, যাদের প্রবলেম নাই তাদের জন্য কিন্তু না। কিন্তু যেমন আমাকে কিন্তু অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করতে হয়, এমনও আছে যারা প্রথম দিকে বাস বিশ্বাস করেন, প্রথম দিকে আমাকে জাস্ট আমার মানে ধৈর্যের পরীক্ষা নিতে হয়। আমি বসে থাকি, আমার জাস্ট দাঁত কামড়ায় বসে থাকি, অনেকে অনেক প্রবলেম, যেমন এখানে আমার বেশ কয়েকজনের আমার নাম মনে আছে, আদিত্য গোস্বামী নামে একজন আছেন, এখানে আপনাদের এই ব্যাচে না ওই ব্যাচে আমি আমার মনে নাই, আদিত্য গোস্বামী আছেন, বেশ কয়েকজন আছেন যারা হচ্ছে একদম মানে ওদেরকে হাতে ধরে একই জিনিস বারবার রিপিটেশন দেখাতে 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 হলেও আমাকে ওই জিনিস বোঝাতে হয়। আবার কেউ জিনিস আছেন যেটা অলরেডি জানেন, তার ইন্টারেস্ট আমি কিভাবে ধরে রাখবো, আমাকে অনেক কিছু জিনিসের জন্য চিন্তা করে ক্লাস নিতে হয়। সো জি ঠিক আছে, আপনি বলেছেন, আমি চেষ্টা করব। তো যেটা হোক, আজকে আমি একটা জিনিস টোটালি একটা ছোট একটা জিনিস দেখাই, ছেড়ে দিই, এটা দেখেছিলাম কিনা জানি না। দেখেন অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দেখতে পারেন না, যেমন এখানে আপনি যেখানেই কপি করেন, কপি করে যদি কোনো জায়গায় রাখেন, টেক্সট ডকুমেন্ট এখানে আমি রাখলাম, রেখে এখানে পেস্ট করলাম, ঠিক আছে, ওই জিনিসটা পেস্ট হবে না। দেখেন আমি কিন্তু ধরে বেঁধে এই যে কপি করছি, কপি করব, ঠিক আছে, কন্ট্রোল সি করতেছি, কন্ট্রোল সি মানে তো কপি হচ্ছে, তাই না? আমি যতই পেস্ট করার ট্রাই করি ওটা কিন্তু হবে না, ঠিক আছে, আপনি সেটা যেখানেই করেন না কেন এটা হবে না। কিন্তু আপনি এই পাসওয়ার্ডটা তো দেখতে পারতেছেন না, তাই না? এই পাসওয়ার্ডটা দেখার একটা উপায় আছে, জাস্ট রাইট ক্লিক করবেন,
যারা হচ্ছে যেমন আমি এখানে কিন্তু পাসওয়ার্ডটা সেভ করে রেখেছিলাম, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ডটা সেভ করে রেখেছিলাম। এখন আপনি ইন্সপেক্টে যাবেন, এই যে দেখেন আপনার এখানে চলে আসলো। এই যে নেম কথাটা আছে না, এই নেমের জায়গা বা এই যে টাইপের জায়গায়, এই যে টাইপ, এই টাইপ কি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, এটাকে জাস্ট টেক্সট করে দিবেন, টিএক্সটি। দেখেন এটা পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল। যারা হচ্ছে পিসিটা ফেলে রাখে, যে মনে করেন যে ইয়ার ক্ষেত্রে স্যার কি একবার বলে, দেখালে স্যার ভালো হতো। যে হচ্ছে কি 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 আরো একবার দেখাইলে ভালো হইতো স্যার। ওয়ান আচ্ছা, মোর টাইম স্যার, ওয়ান মোর টাইম। ওয়ান মোর স্যার টাইম। আসসালামু আলাইকুম স্যার। জি জি ভালো আছেন? জি, আমি ভালো স্যার আছি। সবারটাই দেখাই দিচ্ছেন, আমারটা স্যার বললাম আমি তো কি একদিনও ক্লাস করি নাই, আজকে জয়েন হইলাম ফার্স্ট স্যার। স্যার ওকে আমার ল্যাপটপ নাই দেখে ফোন থেকে জয়েন করছি স্যার। আজকে ল্যাপটপ কিনতে যাইতেছি আজকে গাড়ির মধ্যে। ওকে, স্যার ইনশাআল্লাহ নেক্সট থেকে ক্লাস করব। অবশ্যই আজকে ফার্স্ট ক্লাস অল দ্য যেহেতু বেস্ট, আপনি অল দ্য বেস্ট। ইলাস্ট্রেটরটা একদম প্রথম থেকে শুরু করেন, আশা করি করতে পারবেন। জি জি তো স্যার। যেটা হলো, আমি আরেকবার দেখাই দিচ্ছি, স্যার এটা শেষ। আমাকে স্যার প্লিজ আপনাদের প্লিজ, অফিসটা কোন জায়গায়? জি স্যার, জি স্যার, জি স্যার। আমার অফিস কোনটা অফিস? আমি দুই মানে এই যে অফিসে। এসএসজি মিট। ও আচ্ছা, এটা সাভারে। আমি নিজেও এখন পর্যন্ত যাই নাই, যাবো। এটা রিসেন্টলি খোলা আপনি হয়েছে, তো আমি নিজে এখন পর্যন্ত যাই নাই। আর আগে ছিল অন্য জায়গায়। আগে সাভারে? আগে হ্যাঁ, সাভারে একটা প্রোগ্রাম জি আছে স্যার আমাদের, আমি একটা তাহলে বড়। যাইতে পারি, কারণ আমি বসুন্ধরা যাইতেছি তো। ও আচ্ছা, আহ আমি স্যার পরে আমার একটা জানাচ্ছি, দাঁড়ান। রিকোয়েস্ট ছিল। এই আর রিকোয়েস্ট করেন না, আর কোনো আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে আমাদের না। তো অনেকেরই ফটোশপের ক্লাসগুলো মিস হয়েছে, তো আপনি ইলিস্ট্রেটরের ক্লাসগুলো করার সময় একটু আস্তে ধীরে বুঝে শুনাই করায়েন, যাতে আমাদের জন্য একটু সুবিধা হয়। ওকে, ঠিক আছে ঠিক আছে। এই আর কথা বললেন না, এই যে আমি অফ করলাম জি এটা স্যার, বলে, জি স্যার, আর জি আপনাদের স্যার। কারো কথা আমি শুনবো না। শেষ, অফ। এই যে দেখেন, আমি এটা দেখাই কেটে দিব। যারা হচ্ছে এমন আছে, যারা অফিসে বা কারো ইয়াতে রেখে দেয় হচ্ছে সেভ পাসওয়ার্ড করে, আপনি কিন্তু পাসওয়ার্ডটা কাজ করতে পারতেছেন, বাট জিনিসটা দেখতে মানে এক্স্যাক্টলি পাসওয়ার্ডটা কি এটা দেখতে পারবেন না কখনোই, কোনোভাবেই দেখতে পারবেন না যদি না আপনি জিনিসটা জেনে থাকেন। সেটা হচ্ছে ডাইরেক্ট লগ ইন করলে তো লগ ইন হয়েই গেল, আপনি কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন না। মনে করেন অন্য কোনো ডিভাইসে আপনি এই জিনিসটা অ্যাক্সেস করবেন, সেই জিনিসটা তো করতে পারতেছেন না, তাই না? তখন কি করতে হয়, জাস্ট রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করলেন। রাইট ক্লিক, ইন্সপেক্ট, এইটুকু জিনিস তো আপনারা করতে পারেনি, ঠিক আছে? আমি তো এটা বারবার দেখিয়েছি। ইন্সপেক্ট করলেন, করে এই যে টাইপ আছে, ঠিক আছে, এই যে এটাতে দরকার না হলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন টাইপ ইনপুট ফর্ম। যারা হচ্ছে এইচটিএমএল বা যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, তারা হচ্ছে এই জিনিসটা করে রাখে, এটা ফর্ম, টাইপ অফ ফর্ম। এই পাসওয়ার্ডের জায়গায় জাস্ট টিএক্সটি করে দিবেন, টিএক্সটি করে দিবেন, ওকে করে দিবেন, দেখেন আপনার এই পাসওয়ার্ডটা দেখা যাবে, ঠিক আছে? আপনি এখন যাই লেখেন না কেন, আবার এই জিনিসটাকে যেমন মনে করেন আমি আবার যদি রিলোড করে দিই চলে যাবে, ঠিক আছে? এখন আমি মনে করেন এখানে লিখলাম হচ্ছে বিহ্যান্স, লিখলাম সিই, লিখলাম, ঠিক আছে? কিন্তু এটা আপনার দেখার কোনো ওয়ে নাই। কিন্তু আপনি এই যে মনে করেন একটা হচ্ছে গুগলের, google.com-এ চলে গেলেন, আচ্ছা সরি জিমেইলে চলে গেলেন, gmail.com। শিট, 11:30 বাজে গেল, মানে সিরিয়াসলি। অ্যানাদার অ্যাকাউন্ট, দেখেন আমি যদি এখানে চলে যাই, সাপোজ, আচ্ছা আরে আমি এটাতে করবো না, use another account, use another account, ওকে, কিছু একটা দিলাম, অ্যাডমিন, আচ্ছা admin@gmail.com, সাপোজ। কার না কার অ্যাক্সেস করতেছে, আই ডোন্ট নো। আচ্ছা অ্যাডমিন না, উম, এটা দেই হচ্ছে কার দেওয়া যায়, আমার ইমেল তো দেখাইতে পারবো না, নইলে আপনারা ইমেল করা শুরু করবেন। সো হচ্ছে কার দেই, কার দেই, কার দেই, এই সময় আমার নাম মনে থাকে না। আতিক রায়হান, দেখি তো, রায়হান, দেখি এই নামে কোনো জিমেল অ্যাকাউন্ট আছে কিনা। আরে এখানে দিলাম আতিক রায়হান, দেখি। আরে সর্বনাশ, আমি কেমনে কি করবো? এই দেখেন পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড, এখানে যে কিছু দেখছেন এখানে কিন্তু ক্লিক করলে ওইটা পাসওয়ার্ডটা দেখা যায়, বাট
যেখানে দেখা যায় না, যেমন এইগুলাতে, যেমন এখানে ওই অপশনটা দিয়ে রাখা হয় নাই, সো এইখান থেকে আপনার ওই জিনিসটা করা হয়। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করেছে, বাট এখানের জন্য করতে গেলে জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে কি করতে হবে, এই যে টাইপের জায়গায় টেক্সট লিখে দিবেন, তাহলে আপনার এটা দেখা যাবে। গট ইট? তো আজকে এই পর্যন্তই রাখছি, আজকে এখান পর্যন্তই থাকলো, আর কোনো কিছু করবো না, আর আমাকে ডিস্টার্ব করিয়েন না। তো এই হচ্ছে কথা, আর আমাকে কথা বলতে দিলাম না কাউকে। তো এটাই হচ্ছে মূলত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, বাই, গুড নাইট।